আচ্ছা, আজকের ক্লাসটা আমরা তাহলে শুরু করতেছি। এতদিন পর্যন্ত আমাদের গুগল অ্যাডসের যে টপিকগুলো ছিল ক্যাম্পেইনের, মোস্ট অফ দ্য পার্ট ইজ কমপ্লিট। এখন আমাদের যে টপিকটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কনভার্সন ট্র্যাকিংয়ের উপরে। কনভার্সন ট্র্যাকিং আসলে জিনিসটা কি, কারো কোনো আইডিয়া আছে এটা সম্পর্কে? বা এখানে যে প্ল্যাটফর্মগুলো ইউজ করা হয়, কি কি ইউজ করা হয় বা কেন ইউজ করা হয়? না না আচ্ছা, কনভার্সন ট্র্যাকিং হচ্ছে কি, আমরা যে ক্যাম্পেইনটাকে রান করতেছি, এই ক্যাম্পেইনটা তো কোনো একটা কিছুর উদ্দেশ্যে রান করতেছি, হোক সেটা লিড, হোক সেটা সেলস, রাইট? তো এই লিড বা সেলটা যে আমার আসতেছে ক্যাম্পেইনে, এই জিনিসটা আমি বুঝবো কিভাবে? এই জিনিসটা আমি কনফার্ম হব কিভাবে? এই জিনিসটাকেই আমার ট্র্যাক করতে হচ্ছে, ঠিক আছে? সিম্পল এক কথায়, যেই আমার যে সেলস বা লিডগুলো আসতেছে সেই জিনিসগুলো আমাকে ট্র্যাক করে নিতে হচ্ছে আগে, আর এটাই হচ্ছে কি মেইনলি কনভার্সন ট্র্যাকিং। আচ্ছা, এই কনভার্সন ট্র্যাকিংয়ে আমরা আসলে কি ইউজ করে থাকি, কোন কোন প্ল্যাটফর্ম বা টুলস ইউজ করে থাকি? টুলস বলতে এখানে আসলে কোনো টুলস ইউজ করা হয় না, প্ল্যাটফর্ম ইউজ করা হয়। সর্বপ্রথম একটা প্ল্যাটফর্ম, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, GTM বা গুগল ট্যাগ ম্যানেজার। আরেকটা যেটা প্ল্যাটফর্ম আছে সেটা হচ্ছে গিয়ে GA4 বা গুগল অ্যানালিটিক্স 4, ঠিক আছে? তাহলে এই দুইটা একটু আমরা ওয়েবসাইটে চলে যাই ডিরেক্ট। ওকে, আমার এখানে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, এই জন্য এরকম ডিরেক্ট নিয়ে আসছে এখানে। আচ্ছা, তো ফার্স্ট একটু ইন্টারফেসগুলোর সাথে আমরা পরিচয় হই। এটা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্স 4 এর ইন্টারফেস, ঠিক আছে? এখানে আমাদের ফার্স্টে যখন আমরা অ্যাকাউন্টে যাব বা ওপেন করব, জিনিসটা এরকম সেম দেখাবে না। ফার্স্টে থেকে আমরা একটু দেখার ট্রাই করি। দেখেন, আমরা যখন গুগল অ্যানালিটিক্স 4 এরিয়াতে আসতেছি, এখানে আমাদের সাইড বারে কিছু রিপোর্টিংয়ের বা অন্যান্য অপশন আছে। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কীভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখানে দেখেন, আমি যখন ক্রিয়েটে ক্লিক করলাম, আমার কাছে দুইটা জিনিস চাচ্ছে। হ্যাঁ, আমি ক্রিয়েটটা করতে চাচ্ছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি নাকি প্রপার্টি, ঠিক আছে? কারণ একটা জিনিস বুঝেন, অ্যাকাউন্ট একটা, তার আন্ডারে প্রপার্টি মাল্টিপল থাকতে পারে। যেমন একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড গ্রুপ থাকতে পারে, একটা অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল প্রপার্টি থাকতে পারে, ঠিক আছে? এই প্রপার্টিগুলা আলাদা আলাদাভাবে ধরতে পারেন যে আপনি একজন ওনার, কিন্তু আপনার বিজনেস হচ্ছে গিয়ে মাল্টিপল বা ওয়েবসাইট মাল্টিপল, 3-4টা ওয়েবসাইট আছে। ওই ক্ষেত্রে আপনি একজন পার্সন হিসাবে আপনি অ্যাকাউন্ট করবেন একটাই, কিন্তু ওইটার ভিতরে যে আপনার প্রপার্টিসগুলো হবে সেগুলো হবে 3টা, 4টা বা 5টা, যে কটা আপনার ওয়েবসাইট আছে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকটা আলাদা আলাদা। তাহলে আমরা ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, ওইটার মধ্যে একটা প্রপার্টিও ক্রিয়েট করা আছে। তো আপনারা যখন আসবে তখন ফার্স্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েশনের যে স্টেপটা আসবে, এটা সামথিং এরকম। চাইলে আপনারা এখনই একটু প্র্যাকটিসটা করেন, যদি আপনাদের ডিফারেন্ট আসে বা কিছু, সাথে সাথে ট্রাই করেন, ঠিক আছে? দেখেন প্লাস ট্রাই করেন, যদি ডিফারেন্ট কিছু আসে দরকার হলে জিজ্ঞাসা করবেন। আচ্ছা, লিঙ্কটা ফার্স্ট ইয়ে করে নেন। অ্যানালিটিক্সে হচ্ছে গিয়ে analytics.google.com। ওকে, ফার্স্টে দেখেন এখানে আমাদেরকে অ্যাকাউন্ট যে ক্রিয়েশনে আমরা যখন আসলাম, তখন আমাদেরকে অ্যাকাউন্টের নেম দিতে বলতেছে। তো অ্যাকাউন্টের নামটা আমি দিয়ে দিচ্ছি ব্যাচ 5। ওকে, এখান থেকে আমাদের অ্যাকাউন্টের একটা ডাটা শেয়ারিংয়ের যে সেটিংসটা, হ্যাঁ, এখানে এটা এরকম এই 3টা টিকমার্ক ছিল, একটা হচ্ছে গিয়ে আনটিক ছিল, ঠিক আছে? এখান থেকে সবগুলাই যেন ডাটা শেয়ারিংটা ফুললি ইফেক্টিভভাবে হয়, সবগুলো এখান থেকে এনেবল করে দিবেন, ঠিক আছে? এনেবল করে দেন নেক্সট। এখান থেকে দেখেন আপনার হচ্ছে গিয়ে এখন প্রপার্টির নেম চাচ্ছে।
আমরা মাত্র যেই নামটা দিলাম ব্যাচ 5, এটা আমরা দিছিলাম কি অ্যাকাউন্টের নাম, রাইট? এখন আমরা দিব প্রপার্টির নাম। প্রপার্টির নাম দিচ্ছি হচ্ছে গিয়ে সেম ব্যাচ 5, বাট এই টাইম দিচ্ছি হচ্ছে গিয়ে ছোট হাতের, ঠিক আছে? ওকে, এরপরে আসতেছে ওকে আরো বড় দেওয়া লাগবে, সরি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে কি অপশন দিচ্ছে? হ্যাঁ, জিমেলটা সিলেক্ট করে দেন, যেই জিমেল আপনি করতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্ট করে দিবেন। আমার তো অলরেডি একটা জিমেল আমার লগ ইন আছে, আমার সেটা এখান থেকে নিয়ে নিছে। আর আপনি ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েশনে যান, কন্টিনিউ আপনি কি আগে ওপেন করছিলেন, আপনার যে ওখান থেকে কন্টিনিউর অপশন দিচ্ছে, তাহলে কন্টিনিউ অপশন দেওয়ার কথা না। ওকে, এখান থেকে আমরা এখন প্রপার্টি যে ক্রিয়েশনটা আছে, ঠিক আছে, প্রপার্টি ক্রিয়েশনে আমরা ফার্স্টে ব্যাচ নেমটা দিলাম। এরপরে আমাদের যে রিপোর্টিংটা করতেছি ওই রিপোর্টিংয়ের টাইম জোনটা কি আমাদেরকে সেটা দিতে হবে। এখন এখানে টাইম জোনটা আপনারা কোনটা দিবেন? টাইম জোন অ্যান্ড কারেন্সি। এই টাইম জোন অ্যান্ড কারেন্সি দিবেন হচ্ছে গিয়ে আপনারা ক্লায়েন্টের বিজনেসটা যেই কান্ট্রির জন্য রান হচ্ছে সেইটা। এখন এমনও হইতে পারে যে ক্লায়েন্ট মাল্টিপল কান্ট্রিতে সেল করতেছে, সেই ক্ষেত্রে স্পেসিফিক যে কোনো ক্লায়েন্টের থেকে জিজ্ঞাসা করে একটা আপনারা সেট আপ করে দিবেন। বা ডিফল্টে যদি দেখেন যে ক্লায়েন্ট মাল্টিপল কান্ট্রিতে সে প্রোডাক্ট সেল করতেছে বা তার সার্ভিসটা দিচ্ছে, কিন্তু তার যে ফিজিক্যাল যে স্টোর লোকেশনটা বা যাই সেই অফিসটা সেটা হচ্ছে কি স্পেসিফিক কোনো একটা ইউএসএতে বা এরকম কোনো নির্দিষ্ট লোকেশনে আছে, তাহলে ওই লোকেশনটা দিয়েই হচ্ছে গিয়ে সেট আপটা করবেন, ঠিক আছে? কারেন্সি ওই কান্ট্রির কারেন্সি অনুযায়ী রাখবেন। কন্টিনিউ করে দিলাম। এখান থেকে ইন্ডাস্ট্রি ক্যাটাগরিটা ট্রাই করবেন এখানে প্রপারলি একটু সিলেক্ট করার জন্য। অনেক ক্যাটাগরি এখানে আপনি পেয়ে যাবেন ইনবিল্ট, যদি কোনোটা না পান আদার বিজনেস অ্যাক্টিভিটি দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে বিজনেস সাইজ এগুলো টোটালি কি বলবো, জাস্ট হচ্ছে গিয়ে দিয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। ক্লায়েন্ট যদি আপনাকে এগুলো রিকোয়ারমেন্ট আগে থেকে দিয়ে থাকে যে কি হবে সেগুলো দিবেন। আর এখান থেকে দেখেন কোন বিজনেস অবজেক্টিভগুলোর জন্য আপনি হচ্ছে গিয়ে এই জিনিসটা করতেছেন, ঠিক আছে? এখান থেকে আপনারা ফার্স্টে যে 4টা অপশন আছে, লিড, সেলস, ট্রাফিক, ইউজার এঙ্গেজমেন্ট অ্যান্ড রিটেনশন, এই জিনিসগুলো আপনারা প্রত্যেকটা ম্যানুয়ালি সিলেক্ট করে দিবেন, নট আদার। এই আদার অপশনটা সিলেক্ট করবেন না, ম্যানুয়ালি ফার্স্টে যে 4টা অপশন আছে এগুলোই সিলেক্ট করে দিবেন। দেন আমি ম্যানুয়ালি এগুলো সিলেক্ট করলে, এগুলো যদি আমি সিলেক্ট করি আমার লাস্ট অপশনটা কিন্তু উঠে যাচ্ছে, আর এটা সিলেক্ট করলে বাকি সব। আচ্ছা, এখান থেকে জাস্ট সবগুলো সিলেক্ট করে 4টা ক্রিয়েট দিয়ে নেবেন। আচ্ছা, আজানটা শেষ হোক। আচ্ছা, আজান শেষ, এটা রিজিউম করতেছি। তো দেখেন লাস্ট স্টেপে এটা আমি বলছি টাইম জোন কারেন্সি দুইটাই হবে ক্লায়েন্টের এরিয়ার উপরে, ক্লায়েন্টের বিজনেসের উপরে বেস করে। আচ্ছা, এরপরে আমাদের এখানে এরপরের স্টেপে যখন আমরা আসবো, জাস্ট এখান থেকে একটা এগ্রিমেন্ট থাকবে, এই এগ্রিমেন্টটাকে আমাদের টিক করে দিতে হবে। ভিতরে আরও কিছু মিস করছি। ওকে, এই জায়গার মধ্যে দুইটা আপনাদের আছে, এগ্রিমেন্ট আছে, দুইটাতেই টিক করে দিবেন। দেন হচ্ছে কি আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আচ্ছা, এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়েছে, এই স্টেপ পর্যন্ত আসছেন। প্রপার্টি নেম যে ওয়েবসাইটের জন্য করতেছেন সেই ওয়েবসাইটে দিবেন। যার ওয়েবসাইট নেই তার অ্যানালিটিক্সের কাজও নেই। আচ্ছা, আমরা তাহলে দেখেন লাস্ট স্টেপে এখানে আসছি।
এতক্ষণ যেগুলো ছিল ওগুলো জাস্ট বেসিক একবারে নাম টাম দেওয়ার যে বিষয়গুলো ছিল সেগুলা। এখন যেটা ফাইনাল স্টেপ সেটা হচ্ছে গিয়ে ডাটা কালেকশনের জন্য সেট আপ করা, যেটা আমাদের হ্যাঁ হ্যাঁ হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের মেইন উদ্দেশ্য অ্যানালিটিক্স ইউজ করা, সেটা হচ্ছে গিয়ে কি ডাটা কালেকশন, রাইট? তো এখন আমরা এই ডাটা কালেকশনের জন্য প্রপার্টিসটাকে সেট আপ করবো। আমরা ফার্স্টে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, ওই অ্যাকাউন্টের ভিতরে একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি ক্রিয়েট করছি, ওই প্রপার্টিজের জন্য যে বিজনেস ডিটেলস বা নাম, ইনফরমেশন, কারেন্সি যা লাগে, জোন টোন সব কিছু দিছি। দেন এই সব কিছু যে আমরা দিলাম এটা আসলে কিসের জন্য, কোন জিনিসের আমরা ডাটা নিতে চাচ্ছি, সেটা কি একটা ওয়েবসাইটের ডাটা নিতে চাচ্ছি নাকি সেটা কোনো একটা অ্যান্ড্রয়েড অ্যাপের নাকি আইওএস ডিভাইসের, ঠিক আছে? তো এখানে এই জিনিসগুলো আমাদের জন্য আছে। এখন সর্বপ্রথম আমরা যেটা সেট আপ করবো এটা অবশ্যই আমাদের ওয়েবসাইটের জন্য আমরা সেট আপ করতেছি, আমরা অ্যাপের জন্য বা আইওএস ডিভাইসের জন্য আমরা সেট আপ করতেছি না। তো আমরা এখান থেকে ওয়েব সিলেক্ট করে দিব। ওয়েব সিলেক্ট করার পরে এখান থেকে আপনার ওয়েবসাইটটা ধরাইতে হবে। আচ্ছা, এখান থেকে আমি হচ্ছে কি একটা র্যান্ডম ওয়েবসাইট দিয়ে দিলাম, ঠিক আছে? স্ট্রিম নেমটা কাইন্ড অফ প্রপার্টি নেমের মতোই শো করবে, ঠিক আছে? ওকে, এখন এখান থেকে দেখেন এই যে ডাটাগুলা যে সে কালেক্ট করবে, এখানে এনহ্যান্স একটা মেজারমেন্ট বলে একটা অপশন আছে, ঠিক আছে, যেটা আমাদের অন করা। এই ডাটাগুলো যখন কালেক্ট করবে, যদি এখানে হচ্ছে গিয়ে এটা অন থাকে, এই এনহ্যান্স মেজারমেন্টটা অন থাকে কাইন্ড অফ, আর গুগলের মধ্যে যে কোনো জায়গায় গুগলের প্ল্যাটফর্মে যদি এইরকম টাইপের কোনো সাইন দেখে থাকেন, যেটা হচ্ছে গিয়ে অনেকটা বার্ড, যে গুগলের এআইটা আছে বা জেমিনি আপডেটেড ভার্সন, সেটা তো কাইন্ড অফ এরকম সাইনটা। আর যেখানে হচ্ছে গিয়ে এরকম সাইনটা দেখবেন, বুঝতে পারবেন যে ওই অপশনগুলোতে বা ওই ফিচারগুলোতে এআইর অনেকটা বেশি পরিমাণে ইউজ করা হইতেছে, ঠিক আছে? তো এখানে যে জিনিসটা করা হচ্ছে, আমাদের যদি এই জিনিসটা টিকমার্ক থাকে, এখানে কিছু ইভেন্ট আছে, ঠিক আছে, ফ্রম ইন্টারাকশন, ভিডিও এঙ্গেজমেন্ট, ফাইল ডাউনলোডস বা পেজ ভিউ, এইসব যেই হচ্ছে গিয়ে ইভেন্টগুলো আছে, এগুলা অটোমেটিকভাবে এই গুগল অ্যানালিটিক্সের মধ্যে ক্যাচ করতেছে। যখন ওয়েবসাইটের কোনো একটা অ্যাকশন ঘটতেছে বা কিছু, এগুলা ডিফল্টভাবে এখানে আসতেছে, ঠিক আছে? কিন্তু আমাদের প্রায়োরিটি এটা থাকবে না, আমরা কোনো ডিফল্টভাবে আনবো না, আমরা আনবো অ্যাডভান্সভাবে, আমরা আনবো গুগল ট্যাগ ম্যানেজার থেকে, ঠিক আছে? আচ্ছা, ওইটাতে ইয়ে করতেছি, এটা আপাতত এইভাবে অনই থাকলো। ওকে, এই যে আমার স্ট্রিমটা রেডি, ঠিক আছে? এই স্ট্রিমটার পরে এখানে হচ্ছে গিয়ে আমাকে একটা গুগলের মেজারমেন্ট আইডি আছে, এই যে এটা হচ্ছে গিয়ে শুধুমাত্র অ্যানালিটিক্সের, ট্যাগ ম্যানেজারের জন্য আলাদা, অ্যানালিটিক্সের আলাদা, ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে কি, ট্যাগ ম্যানেজারেরটা হচ্ছে গিয়ে স্নিপেট কোড বা গুগল জিটিএম এর ট্র্যাকিং কোড বলে, আর এটাকে বলা হচ্ছে গিয়ে মেজারমেন্ট আইডি, GA4 এর মেজারমেন্ট আইডি। ওকে, এই জিনিসটা কোথায় পাবেন আরও দেখাচ্ছি আমি। এখান থেকে জাস্ট নেক্সট করে আমাদের যে সেটআপটা আছে, একবারে বেসিক, মানে সেটআপ বলতে কি অ্যাকাউন্ট যেই খোলাটা আছে সেইটা আমরা জাস্ট মাত্র খুললাম। জি হ্যাঁ, ওইটাকে ক্লোজ করেন। আচ্ছা, একটা কাজ করেন, আমি যখন হচ্ছে গিয়ে একটা পার্ট দেখাবো, আপনারা হচ্ছে গিয়ে এদিকে ফোকাস করবেন, ঠিক আছে? ওই পার্টটা বোঝা হয়ে গেলে দেন ওই পার্টটুকু আপনারা ডিরেক্ট প্র্যাকটিস করবেন। ওই টাইমটাতে আমি ভিডিওটা পজ রাখবো, আশা করি এটা আর একটু বেটার হবে, ঠিক আছে? ওকে, তো আমাদের এখান থেকে একটা স্ট্রিমও ক্রিয়েট করা হয়ে গেল, রাইট? মানে একটা প্রপার্টিজের মধ্যে একটা ওয়েবসাইটের জন্য আমরা একটা ডাটা স্ট্রিম ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, এখন এই জিনিসটা কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার বা আমরা যখন কাজ করব, এটা কিন্তু আমাদের বলতে গেলে নাও দরকার হইতে পারে, ঠিক আছে? আর আমরা মানে যেভাবে অফিসে ওইখানে কাজ হচ্ছে, আমাদের টিমগুলো যেভাবে কাজ করতেছে, সেখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটই করা লাগে না বলতে গেলে। সব ক্লায়েন্টের ক্রিয়েট করা অ্যাকাউন্ট, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে জাস্ট আমাদেরকে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন আমরা তাহলে দেখি হচ্ছে গিয়ে এখানে আমরা কিভাবে দুইটা ইম্পর্টেন্ট জায়গা, হ্যাঁ, যেখানে হচ্ছে কি আমরা নেভিগেট করতে পারবো, কিভাবে নেভিগেট করতে পারবো, বা ওইখানে সেকশনগুলোর কাজ কি, বা কিভাবে এই জিনিসটাকে ফার্দার আর একটু সেট আপ করা যাবে। কারণ এতক্ষণ পর্যন্ত যে সেট আপটা দেখলাম, এটা হচ্ছে কি শুধুমাত্র অ্যাকাউন্ট ওপেনিং এর সেট আপ, রাইট? এটা আপনার হয়তো একবার দুইবার লাগতে পারে, বাট ধরেন এই অ্যাকাউন্ট সেট আপের পরে যেই কাজগুলো আছে সেগুলো কি হতে পারে? এই অ্যাকাউন্ট সেট আপের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো লিঙ্ক করা, ঠিক আছে? এগুলা যেই মেজারমেন্ট আইডিগুলো বা ট্যাগগুলো আছে এগুলো সব বসানো, এগুলো সব সেট আপ করা। ওকে, তো
তো ফার্স্টে চলেন আমরা এখান থেকে অ্যানালিটিক্সে আমরা আসি, গুগল অ্যানালিটিক্স 4-এ ব্যাচ 5-এর প্রপার্টিজে আসি। দেখেন আমার কিন্তু এখানে শো করতেছে আমার এই মেইলের আন্ডারে আমার হচ্ছে গিয়ে কয়টা অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট আছে শো করতেছে। আমার এটা আগে একটা খোলা, হ্যাঁ এই অ্যাকাউন্টটা আগে খোলা, আমি এখন আপনাদের জন্য এই অ্যাকাউন্টটা খুলছি, ঠিক আছে। এই অ্যাকাউন্টের আন্ডারে আমার এই যে একটা এই প্রপার্টিজ আছে, আর এই অ্যাকাউন্টের আন্ডারেও এই যে ব্যাচ 5 নামের একটা প্রপার্টিজ। কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে? না, অ্যাকাউন্ট মাল্টিপল খোলা যাবে, আমার যতটুকু মনে আছে অ্যাকাউন্ট মাল্টিপল খোলা আছে, বাট হচ্ছে গিয়ে যখন ক্লায়েন্টদের অ্যাক্সেস নেবেন সেটার একটা লিমিটেশন আছে। এক্সাক্ট কত 300 নাকি কত জানি হচ্ছে গিয়ে লিমিটেশন আছে, একটা 100 বা 300 একটা লিমিটেশন আছে। এরপরে আপনাকে অ্যাক্সেস ডিলিট করতে হবে, ঠিক আছে। তো দেখেন এখানে যখন আপনারা আসবেন, এই ধরেন যে একটা অ্যাকাউন্ট আপনারা মাত্র খুললেন বা হচ্ছে গিয়ে একটা খোলা অ্যাকাউন্ট, ক্লায়েন্ট জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট আপনাদেরকে খুলে দিল, তখন সর্বপ্রথম দেখবেন আপনাদের ইন্টারফেসটা যদি এরকম না থাকে, একটা অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট হাতে পাওয়ার পরে যদি দেখেন যে ইন্টারফেসটা এরকম নেই, তাহলে বুঝতে হবে যে আপনার স্ট্রিম সেট আপ করা নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে কি অ্যাডমিন। আমরা কিন্তু লাস্ট স্টেপে আমরা স্ট্রিমটা অ্যাড করছি, রাইট? বাই এনি চান্স এই স্ট্রিমটা অ্যাড করার কারণে আমাদেরকে ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। যদি স্ট্রিমটা অ্যাড না করতাম তাহলে আমাদেরকে ইন্টারফেসটা এরকম দেখাইতো না, একটু ডিফারেন্ট ইন্টারফেস দেখাইতো। তো ধরেন আপনাদেরকে ওরকম ডিফারেন্ট ইন্টারফেসটা দেখাইতেছে, মানে আপনার স্ট্রিমটা সেট আপ করা নেই। সেই ক্ষেত্রে আগে অ্যাডমিন সেকশনে আসবেন। অ্যাডমিন সেকশনে আসার পর এখানে দেখেন ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন, ঠিক আছে। এখান থেকে আপনারা যে ডাটা স্ট্রিমটা আছে এই ডাটা স্ট্রিমে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ট্রিমটা অ্যাড করে নিতে পারবেন। তখন স্ট্রিমটা যখন আপনারা এখান থেকে অ্যাড করতে যাবেন তখন আপনাদেরকে ওই সেম ভাবে বলবে ওয়েবের জন্য বা আইওএস এর জন্য। এরপরে যেই ফার্দার স্টেপগুলো ছিল সেগুলো এখান থেকে ফিল আপ করে আগায় যাবেন। ওকে, এটা হচ্ছে কি যদি ধরেন আপনার স্ট্রিমটা সেট আপ না করা থাকে সেই ক্ষেত্রে। ফাইন, এখন ধরেন হচ্ছে কি আপনার স্ট্রিমটা সেট আপ করা আছে, ঠিক আছে। এখন আপনার যেই ডাটা কালেকশনের একটা অপশন আছে, দেখেন আমি আরেকবার যাচ্ছি জায়গাটায়, অ্যাডমিন সেকশন থেকে এই ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশনের আন্ডারে আমি স্ট্রিমটা ক্রিয়েট করতেছি ডাটা স্ট্রিম থেকে, কিন্তু ডাটা কালেকশনে যেই রুলসগুলো আছে বা যেই ভ্যালুসগুলো আছে এগুলো সব আমি এনেবল করব কোথায়? ডাটা কালেকশন থেকে, ঠিক আছে। ডাটা কালেকশনে এখানে এসে সর্বপ্রথম এখানে যতগুলো আছে সবগুলো অন করে দিতে হবে। ওকে, এখান থেকে আমি জাস্ট ম্যানুয়ালি সবগুলো 2-3টা অপশন যা পাবো বা যা এগ্রি করা লাগবে বা ইয়ে করা লাগবে এগুলো সব হচ্ছে ইয়ে করে দিবে। এখানে দেখেন আমার ওয়ার্নিং দিচ্ছে যে রিসিভিং ডাটা অন 0 অফ 1 ডাটা স্ট্রিম। কারণ কি? কারণ আমি এখনো জিটা একটা সেট আপ করি নাই, ঠিক আছে। যেটা একটা আজকে সেট আপ করবো না, এটা কালকে দেখানো হবে। আচ্ছা, এটা থাকলো এভাবে, এটা ডিফল্টে যেভাবে দিছি এখানেও এটা অ্যালাউ করে দিবেন সব। ওকে ফাইন, এখানে আমার সব কিছু অ্যালাউ হয়ে গেছে। আমি ডাবল চেক, এই অপশনটা পাচ্ছেন না। অ্যাডমিনে আসেন। ওকে, আচ্ছা তাহলে আমরা একটা জিনিস জাস্ট দেখলাম যে আমাদের এই অ্যাকাউন্টটা খোলার পরে যদি সেটা কোনো স্ট্রিম ক্রিয়েট করা না থাকে সেটাও কিভাবে ক্রিয়েট করব, বা টোটালি অ্যাকাউন্ট খোলার টাইমে কিভাবে স্ট্রিমটা ক্রিয়েট করব। দেন হচ্ছে গিয়ে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গিয়ে কিভাবে আমরা ডাটা কালেকশনটা সেট আপ করবো। এখন আরেকটা জিনিস মেইন, সেটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করা। আমরা যেই ওয়েবসাইটটার বা যেই বিজনেসটার জন্য যে আমরা অ্যাডটা রান করতেছি তার তো একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আমরা অ্যাডটা রান করতেছি, তো তার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, রাইট? ওই অ্যাড অ্যাকাউন্টটা আমাদেরকে এখানে লিঙ্ক করতে হবে। এখানে দেখেন ওই সেম অ্যাডমিন সেকশনে হচ্ছে গিয়ে রাইট সাইডে নিচে যখন আসবেন প্রোডাক্ট লিঙ্কস বলে একটা জিনিস আছে, ঠিক আছে। তো এই প্রোডাক্ট লিঙ্কস থেকে আপনারা নিচে দেখতে পাবেন এখানে অপশন দিয়ে রাখতে আছে গুগল সার্চ কনসোল থেকে শুরু করে গুগল মার্চেন্ট সেন্টার, গুগল অ্যাডস। তো আমরা এখানে যেটা আছে গুগল অ্যাডস লিঙ্কস, এটাতে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা হচ্ছে কি আমাদের কারেন্ট যে গুগল অ্যাড অ্যাকাউন্টটা আছে সেটা আমরা লিঙ্ক করব। কিভাবে? সেজন্য আমরা এখানে ফার্স্ট হচ্ছে গিয়ে লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেই ক্লায়েন্টের, ঠিক আছে, সেই অ্যাড অ্যাকাউন্টটাকে আমরা হচ্ছে কি এখান থেকে চুজ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। হ্যাঁ, ধরেন আপনার এই মেইলে বিষয়টা দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন, আমি যা করতেছি যতগুলো অ্যাকাউন্ট করতেছি সবগুলো কিন্তু আমার একটা মেইলের আন্ডারে কাজ হচ্ছে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকে দেখা যাচ্ছে অনেক অপশন পাবেন না, অনেক কিছু আসবে না, পরে দেখা যাবে অ্যাকাউন্টটি গুগল অ্যাড অ্যাকাউন্ট এক জায়গায়, অ্যানালাইটিক্সের অ্যাকাউন্ট আরেক জায়গায়, ঠিক আছে। তো এই জিনিসটা ভালো মতো খেয়াল রাখবেন। ওকে, তো এখান থেকে আমি আরেকবার যাই।
আমি আমার 10 ডিজিটের যে অ্যাকাউন্টের আইডিটা সেটা আমি কপি করে নিচ্ছি, এটাকে আমি এখন আমার গুগল অ্যানালিটিক্স 4 এর সাথে আমি লিঙ্ক করব। এর জন্য চলে গেলাম অ্যাডমিন, সরি হ্যাঁ না, ম্যানেজারের কাজ কি? ম্যানেজার একটা জিনিস বুঝেন, পার্সোনাল অ্যাকাউন্টের নিজের, এক কথায় ধরে নেন যে ওর নিজের একটা জীবন আছে, ম্যানেজার অ্যাকাউন্টের কিচ্ছু নাই, ঠিক আছে? ম্যানেজার অ্যাকাউন্ট সে হচ্ছে গিয়ে পার্সোনাল অ্যাকাউন্টের ওই কাজগুলো সে করে দিচ্ছে, তার নিজের এক্সট্রা কোনো আইডেন্টিটি নেই, কিচ্ছু নেই, যা আছে সব একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের। আমরা এখানে যেটাই বসাবো সেটা সম্পূর্ণ পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট সম্পর্কিত হবে, ম্যানেজার অ্যাকাউন্ট না। তো দেখেন এখান থেকে হচ্ছে গিয়ে আমরা প্রোডাক্ট লিঙ্কে এসে পড়বো, অ্যাডমিন থেকে আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টটা লিঙ্ক করার জন্য আমরা প্রোডাক্ট লিঙ্ক সেকশনে এসে পড়বো। এখান থেকে গুগল অ্যাডস লিঙ্কস, লিঙ্ক অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্রাউজ করে দেখব যে আমাদের অ্যাকাউন্টগুলো কই আছে। তো এই যে সার্চ অপশন, আমার 10 ডিজিট আইডিটা এখানে আমি পেস্ট করলাম, এই যে আমাকে 10 ডিজিট আইডি সহ আমার এটা শো করতেছে, ঠিক আছে? কোথায় আছে? ডিএম B5 ব্যাচ 5 এর একটা ম্যানেজার অ্যাকাউন্ট, তার আন্ডারে আমি যখন ড্রপ ডাউন করতেছি তার আন্ডারে এই অ্যাড অ্যাকাউন্টটা আছে, ঠিক আছে? মানে এই ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে এই অ্যাকাউন্টটার আমি অ্যাক্সেসটা লিঙ্ক করতেছি। তো এটাকে জাস্ট আমি ক্লিক করে দিলাম, কনফার্ম, নেক্সট, এখানে যা আছে ডিফল্টে সেভাবেই থাকবে, নেক্সট, সাবমিট, ঠিক আছে? ওকে, এখন আমার কি গুগল অ্যানালিটিক্সটা লিঙ্ক হয়ে গেছে, রাইট? ওকে, এখন এতটুকু বলা যায় যে আপনার অ্যাকাউন্টটা খোলার পরে এই যে 2 থেকে 3টা সেকশনে আমরা যে কাজগুলো করছি, এরপরে গিয়ে একটা গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট মোটামুটি সেট আপ হয়েছে, ঠিক আছে? বেসিক না, বেসিকের থেকে একটু বেশি সেট আপ হয়ে গেছে আপাতত, যেটা আমাদের কাজ স্টার্ট করার জন্য পারফেক্ট, ঠিক আছে? একটা ক্লায়েন্টে যখন কাজ স্টার্ট করবেন এতটুকু এনাফ, এতটুকু হলে পারফেক্ট। তো এখান থেকে দেখেন আরেকটা জিনিস আমি একটা দেখায় দিই, এটা আমি প্রপারলি আরো পরে করবো যখন হচ্ছে এই ট্র্যাকিংগুলো করে দিব, এরপরে অডিয়েন্স ক্রিয়েটটা দেখাবো। এই যে দেখেন এখানে একটা অডিয়েন্সের সেকশন আছে, ঠিক আছে? ওই যে রিমার্কেটিং এর জন্য বা ইয়ার জন্য যে অডিয়েন্সের কথাগুলো বলছিলাম সেগুলো এখান থেকে অডিয়েন্সগুলো ক্রিয়েট করা হয়। ওকে, তো আমরা এখন আমাদের অ্যানালিটিক্সের পার্টটা বা অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খোলাটা, অ্যানালিটিক্সের যে সেটআপটা আছে এটা আমাদের শেষ। এখন আমরা আসি হচ্ছে কি, ও সরি শেষ না, লাস্ট আরেকটা অ্যানালিটিক্সের পয়েন্ট আছে, সেটা হচ্ছে কি অ্যাক্সেস দেওয়া বা নেওয়ার বিষয়টা সবথেকে মেইন পয়েন্ট। আপনারা কেউ কিছু বলেন না, আপনারা মানে কোনো প্রশ্ন করেন না। তাই নাকি? মাথার উপরে দেওয়া যাবে, সমস্যা নাই। ওই যে তখন মনে করেন যে 2-4-5টা প্রজেক্ট যখন করবেন তখন আবার ইয়াতে যাবে। তাই কেমন সুযোগ লাগবে? হ্যাঁ, ডাটা কালেকশনে সব অন থাকবে, যত এগ্রিমেন্ট আছে ওগুলো সব অ্যাকসেপ্ট করে দিবেন, সব অন থাকবে। মানে এক কথায় আপনি গুগলে সব দিয়ে দিচ্ছেন, যা ভাই নিয়ে যা আমার ওয়েবসাইটে যে আসবে তার সব কিছু যেমনে পারবি বের করে আমাকে। লিটারালি এমন কোনো ডাটা নাই একটা অডিয়েন্সের যেটা ট্র্যাক করা যায় না। হ্যাঁ, এই যে এটা কিন্তু শুধুমাত্র যে আমরা অ্যাড করতেছি, অ্যাডের জন্য যে আমাদের লাগতেছে এমনটা কিন্তু না। এই যে নর্মালও মনে করেন যে যত ওয়েবসাইটে আমরা সার্ফিং করতেছি বা ঢুকতেছি, তারা কিন্তু অর্গানিক ডাটা নেওয়ার জন্যও কিন্তু অর্গানিকভাবেও কিন্তু তারা অ্যানালিটিক্সটা সেট আপ করে রাখে। এটা যে শুধুমাত্র পেইড অ্যাডসের ডাটা দেখার জন্য এমনটা না, অর্গানিক অ্যাডসেরও কিন্তু ডাটাগুলো দেখে, এবং এসইওতেও এই গুগল অ্যানালিটিক্সের অনেক অনেক বড় একটা ইয়ে আছে, ঠিক আছে? অ্যাকাউন্ট সেটিংস, ওকে। আচ্ছা, আমরা যে ওয়েবসাইটে অ্যাড করলাম, হ্যাঁ, ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ্রুভাল লাগবে না? না, ওয়েবসাইট থেকে কোনো অ্যাপ্রুভাল লাগবে না। তো আমি তো চাইলে যে কোনো একজনের শেয়ার করতে পারি। আপনি লিংক করতে পারেন, কিন্তু সেটা তো কাজ করবে না যতক্ষণ পর্যন্ত আপনি কোডটা না বসাবেন ব্যাকএন্ডে। পিক্সেলের জন্য যেমন বসাচ্ছেন, ওখানে তো আপনার, হ্যাঁ, জিটেক যেটা, ঠিক আছে? পিক্সেলের ক্ষেত্রে তো আপনার একটা কোড বসাইলে হয়ে যাচ্ছে, এখানে আপনার মাল্টিপল বসানো লাগতেছে না, এক একটা পেজের জন্য না, এক একটা জিনিসের জন্য মাল্টিপল কোড। এখন আপনি যদি কুকি কনসার্ট ব্যানার সেট করেন সেটার জন্য আপনার একটা কোড থাকবে, আপনি যদি মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ করেন সেটার জন্য কোড থাকবে, গুগলের যে কনভার্সন আইডি সেটার জন্য থাকতেছে, অ্যানালিটিক্সের মেজারমেন্ট আইডি সেটার জন্য থাকতেছে, দেন জিটিএম এর যে স্নিপেট কোড সেটার জন্য থাকতেছে। এটা ট্যাগ ম্যানেজার এই বিষয়টা আরও ইয়া করতেছি ভালো মতো। ট্যাগ ম্যানেজার সেকশনটা আসি নাই, মাত্র তো অ্যানালিটিক্স এটা বলতেছি।
ঠিক আছে, তো দেখেন এখান থেকে যে অ্যাক্সেসের বিষয়টা আছে, আচ্ছা এই বিষয়টা একটু ভালো মতো ক্লিয়ার হয় না, এরপরে অন্যদিকে ফোকাস করি। তো অ্যাক্সেসের যে বিষয়টা আছে এখানে দেখেন, আমি ফার্স্ট অ্যাডমিন সেকশনে যখন আসি, আমাকে এখানে অ্যাকাউন্ট সেটিংস লেভেল একটা আছে, হ্যাঁ এখানে আরেকটা আছে কি প্রপার্টি সেটিংস। আমার কিন্তু দুই জায়গাতেই অ্যাক্সেসের বিষয়টা আছে। দেখেন অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট। একটা জিনিস বুঝেন, অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে বেস লেভেল, একবারে মেইন লেভেলটা। অ্যাকাউন্টের ভিতরে আপনার একটা প্রপার্টি আছে, ঠিক আছে। আপনি যখন ক্লায়েন্টের কাছে অ্যাক্সেসটা চাবেন, আপনি ডিরেক্ট অ্যাকাউন্টের অ্যাক্সেসও চাইতে পারেন, বা আপনি স্পেসিফিক শুধুমাত্র ওই প্রপার্টিটার অ্যাক্সেস চাইতে পারেন, প্রবলেম নেই। কিন্তু আমি সাজেস্ট করব ডিরেক্ট ফুল অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিয়ে রাখেন, অ্যাকাউন্টের অ্যাডমিন লেভেল অ্যাক্সেস। ওকে, হ্যাঁ যেগুলাই অ্যাক্সেস নেবেন শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট ছাড়া, চারটা জিনিস লাগে। এই চারটা জিনিসের মধ্যে একটা জিনিসেরই গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটারই শুধু ম্যানেজার অ্যাক্সেস নেবেন, বাকি সব অ্যাডমিন অ্যাক্সেস, ঠিক আছে। ওগুলো আরও বলতেছি, ওগুলো যখন হচ্ছে কি জিটিএম কোড বসাবো বা কিছু, ওই টাইমে আমি বলে দিব। ওকে, তো এটার অ্যাক্সেসের বিষয়টা আমরা অ্যাকাউন্ট লেভেল অ্যাক্সেসটা নেওয়াটা দেখি, অনেকটা সেমই, দুইটাই সেম, অনেকটা না ফুললি সেম। আমরা ফার্স্টে আসছি কিসে, আমরা এখন অ্যাকাউন্ট সেটিংসের লেভেলে আসি, কিন্তু অ্যাকাউন্ট সেটিংস থেকে আসি। ভাই রে ভাই, এতগুলো কিসের? ওকে, হ্যাঁ অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট, অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ঠিক আছে। অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্টে যখন আমরা ক্লিক করতেছি, তখন আমাদের একটা পপ আপের মতো আসতেছে, পপ আপ না সাইডে যে নোটিফিকেশনটা আসতেছে, এখানে দেখেন, এখানে আমরা এই যে প্লাস আইকন একটা আছে, এখান থেকে আমরা যে কাউকে রিকোয়েস্ট, যে কেউ আমাদেরকে অ্যাড করতে পারবে, ঠিক আছে। এখানে যখন ক্লিক করবে তখন সে হচ্ছে গিয়ে একটা অ্যাড ইউজার যখন দিবে, অ্যাড ইউজার দিলে এখান থেকে মেইলটা চাবে, ঠিক আছে। এটা আমি একটা মানে আমাদের পিওভি থেকে বলতেছি, আমরা ক্লায়েন্টদেরকে যখন দিই আমরা একটা ইনস্ট্রাকশন শিট বানায় দিই, ঠিক আছে। আপনি ধরেন যে যার অ্যাক্সেসটা আপনার লাগবে, যে হচ্ছে গিয়ে আপনাকে অ্যাক্সেস দিবে, তাকে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সে হচ্ছে গিয়ে এই অ্যাকাউন্টের এই সেকশন থেকে গিয়ে, কোনটা অ্যাক্সেসের ওই শিটটা, ওইটা আমার কাছে মনে হয় নাই, ওইটা আসলে সেলস টিম এরিয়া, তো অ্যাক্সেসের বিষয়ে সেলস টিম রাখে, তো ওইটা আসলে তারা ইয়া করে। ওকে, তো এখান থেকে হচ্ছে গিয়ে দেন মেইল অ্যাড্রেসটা দিবে, আর অবশ্যই ক্লায়েন্টকে বলবেন এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করে দিতে, ঠিক আছে। নিচের এগুলা যা আছে এগুলো এইভাবেই থাক, প্রবলেম নেই। এখান থেকে দেওয়ার পরে কার একটা মেইল বলেন, কার অ্যানালিটিক্স কল হয়েছে, মেইল বলেন, স্পেলিং, হ্যাঁ MHUZZAL 38@gmail.com। ওকে, দেখেন এখন আপনি হচ্ছে কি আপনার মেইলে একটা নোটিফিকেশন পাবেন, অলরেডি চলে গেছে, হ্যাঁ দেখেন। আবার অ্যাডমিন হিসেবে ইনভাইট করছি, ঢুকে আবার আমার কিক মেরা দিয়ান না, তাহলে একটু ওয়েট করেন আর অল মেইলে দেখেন। না জিমেলে অ্যাকসেপ্ট করা লাগে না, বাট হচ্ছে গিয়ে জিমেলে একটা মেসেজ যায় যে অমুক আপনার সাথে অ্যাক্সেস শেয়ার করছে বা আপনাকে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য রিকোয়েস্ট করছে, তাই হইতে পারে। ট্যাগ ম্যানেজার ওটা এখন যাই নাই, ওখানে যাই। গুগল ট্যাগ না, আমরা গুগল ট্যাগ ইউজ করব না এখানে, আমরা কোনো জায়গায় আমরা ওয়েবসাইটে তো ইউজ করবোই না, আমরা গুগল ট্যাগটাকে বসাবো হচ্ছে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে। আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারটা, এই যে এখন আমাদের অ্যানালিটিক্সের টপিকটা মোটামুটি শেষ, ঠিক আছে। একটা রিলোড মারেন, রিলোড মেরে হচ্ছে কি অ্যাকাউন্টের যে সেকশনটা আছে, এই যে দেখেন এই জায়গার মধ্যে চেক দেন, এই জায়গায় একটা ক্লিক দিয়ে দেখেন সাইড দিয়ে কয়টা প্রপার্টিজ বা কয়টা অ্যাকাউন্ট আপনার কানেক্ট হয়েছে, একটা রিলোড মারেন। আচ্ছা এখন আসি হচ্ছে কি আমরা গুগল ট্যাগ ম্যানেজারে। সর্বপ্রথম এটার কাজটা কি সেটা দিয়ে শুরু করি। অ্যানালিটিক্সের তো আমরা বিষয়টা জানলাম যে সেটা মেইনলি হচ্ছে কি আমাদের ডাটাগুলো দেখার ক্ষেত্রে বা ট্রাফিক যে অ্যাকুইজিশনটা আছে সেই জিনিসটা এক্সপ্লোর করার ক্ষেত্রে আমাদের লাগে, একটা রিপোর্ট ক্রিয়েট করার জন্য সেই জিনিসগুলো লাগে, বা যে কোনো টাইপের ডাটা ড্রিভেন ডিসিশন নেওয়ার জন্য এই জিনিসটা লাগে। যে গুগল ট্যাগ ম্যানেজারটা আছে এটার কাজ কি, এটার মেইন কাজ হচ্ছে গিয়ে ট্যাগ ম্যানেজমেন্ট করা। আচ্ছা তো এখন আসি হচ্ছে কি আমরা গুগল ট্যাগ ম্যানেজারে।
tagmanager.google.com, অ্যানালিটিক্স এর ইউআরএলটা ছিল analytics.google.com। এই সামনে এসে পড়েন। আর ট্যাগ ম্যানেজারটা হচ্ছে গিয়ে tagmanager.google.com। ওকে, তো এখানে আসার পরে আমাদেরকে ফার্স্টে মনে করেন যে এই লিংকে আপনারা সবাই যান, আশা করি ইন্টারফেসটা সবাই এরকমই আসবে, এরকম। ওকে ফাইন, তো এখান থেকে ফার্স্ট হচ্ছে কি আপনারা দেখেন, এরপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আপনারা আগে দেখে করে নেন। এই যে আমি যখন ক্রিয়েট অ্যাকাউন্টে দিলাম, তখন ফার্স্ট হচ্ছে কি আমার অ্যাকাউন্টের নেমটা কি হবে সেইটা, ঠিক আছে। এখানে দেখেন যে জিনিসটা ডিফারেন্ট আছে, আমরা অ্যানালিটিক্সে কি পাইছিলাম, অ্যাকাউন্টের আন্ডারে প্রপার্টি, রাইট। এখানে আমরা কি পাইতেছি, এখানে পাইতেছি অ্যাকাউন্টের আন্ডারে একটা কন্টেইনার। জিনিসটা কাইন্ড অফ সেম, ওইখানে অ্যাকাউন্ট, এখানেও অ্যাকাউন্ট, কিন্তু ওইখানে অ্যাকাউন্টের আন্ডারে প্রপার্টি, এখানে অ্যাকাউন্টের আন্ডারে কন্টেইনার। কাজ কিন্তু অনেকটা সেমই, বা যে জিনিসটার জন্য এটা ভাগ করা হয়েছে ওই কাজটা সেমই, ঠিক আছে। তো দেখেন এখান থেকে ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্ট নেমটা দিয়ে দিই, অ্যাকাউন্ট নেম B5, কান্ট্রি US, এটা টিক করে দিবেন, শেয়ার ডাটা অ্যানোনিমাসলি উইথ গুগল অ্যান্ড আদার্স। হ্যাঁ দেন আমি মোটামুটি যা করি, মোটামুটি ডেমো পারপাসে বা যে কোনো ইয়ার জন্য আমি ইউএসএ দিয়েই করি। হ্যাঁ, তাহলে বাংলাদেশ দেন। ওকে, এখান থেকে হচ্ছে গিয়ে কন্টেনার নেমটাও সেটাই দিবেন, যেটা দিয়ে আপনার বুঝতে সুবিধা হচ্ছে। এখানে দেখেন আমার আগে 3টা অপশন ছিল ওই জায়গায়, হ্যাঁ, সেটা হচ্ছে কি ওয়েবসাইটের, অ্যান্ড্রয়েডের আর iOS এর জন্য, রাইট। এখানে আমরা দুইটারও নতুন জিনিস দেখতে পাচ্ছি, যেটার মধ্যে একটা অনেস্টলি বলতে গেলে আমি নিজেও জানি না এখন, কারণ এটা আমি রিসেন্ট দেখতেছি, এই যে AMP যেটা, ঠিক আছে। আর যেটা এটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। ওকে বলেন। কন্টেনারের মধ্যে হচ্ছে যে নেমটার মধ্যে হচ্ছে ওয়েবসাইট টাইপের কেন দেখাচ্ছে? এক্সাম্পল হিসেবে না, একদম এইভাবে দিতে হবে কি? দিয়ে দেন। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে বাই দ্য ওয়ে, আমরা যেই ট্র্যাকিংটা বা যে জিনিসটা দেখতেছি এটা কিন্তু এখানের অন্য কোনোটার জন্য না, নট সার্ভার সাইডও, আমরা দেখতেছি শুধুমাত্র ওয়েব বেস যে ট্র্যাকিংটা সেটা। আর আরেকটা জিনিস আপনাদেরকে ভালো মতো বলি, সেটা হচ্ছে গিয়ে আমাদের মানে যদি বেশি ইউজের কথা বলি বা বেশি দরকারের কথা বলি, হ্যাঁ, সেটা ওয়েব বেস ট্র্যাকিংটা ছাড়া সার্ভার সাইড ট্র্যাকিংটাও, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে মানে ওয়েব বেসটা ধরা যায় খুব বেসিক লেভেলের একটা ট্র্যাকিং, ঠিক আছে। আর সার্ভার সাইডটা হচ্ছে গিয়ে সব থেকে অ্যাডভান্স লেভেলের একটা ট্র্যাকিং এর পর্যায়ে, ওকে, যেটা হচ্ছে গিয়ে আমাদের মেটার পারপাসে বেশি লাগে, ঠিক আছে। এখান থেকে আমরা অ্যাকাউন্ট নেম দিয়ে দিলাম, কান্ট্রি ডিফাইন করে দিলাম, আমাদের অ্যাকাউন্টের কন্টেনারের যে সেটআপটা সেটাও করে নিলাম। এখন আমরা দিলাম হচ্ছে কি ক্রিয়েট দেওয়ার পর অ্যাগেইন আমাদের কিছু পলিসি অ্যান্ড টার্মস আসলো, এখান থেকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম, টিক করে দেন ইয়েস করে দিলাম। সেভ হচ্ছে, লোডিং, ফাইন, ঠিক আছে। এখন যে জিনিসটা আপনাদের সামনে শো করতেছে এটাকে জাস্ট কেটে দিবেন, প্রবলেম নেই, ঠিক আছে। ওই জিনিসটাকে যদি আবার কখনো আনতে চান, এই যে উপরে যে কোডটা দেখতেছেন না, এখানে শুধু ক্লিক করবেন একটা, এখানে ক্লিক করলে সেম জিনিসটা এসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন ফার্স্টে এটা হলো, তাহলে আগে অ্যাক্সেসের কথায় আসি। এটা আমাদের একটা ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট খোলা হইলো, সেটার ভিতরে আমাদের কন্টেনারটাও খোলা হইলো, রাইট। এখানে আমাদের সেটআপের আসলে কিছু নাই, আমরা যেই মানে অ্যানালিটিক্সে যেরকম আমরা ডাটা কালেকশনটা অন করছি বা অন্যান্য যে জিনিসগুলো আমরা অন করছি, লিঙ্ক করছি, এখানে লিঙ্ক করার মতো বা সেটআপ করার মতো আর এক্সট্রা কিছু নেই, ঠিক আছে। এখানে আমরা অ্যাকাউন্টটা খুলছি, ফাইন। এখন আমরা যখন অ্যাক্সেসের জন্য আসবো, দেখেন ক্লায়েন্ট নরমালি আমাদেরকে কিভাবে অ্যাক্সেস দিবে। এখানেও কিন্তু দুইটা জিনিস সেম। আমি কোথায় আসছি, অ্যাডমিন সেকশনে, হ্যাঁ, এখানে অপশনসও কম। অ্যাডমিন সেকশনে আসার পরে দেখেন একটা কি অ্যাকাউন্ট লেভেলের, আর একটা হচ্ছে কি কন্টেনার লেভেলের, ঠিক আছে। আমরা কিসের কোড যাব, অ্যাকাউন্ট লেভেলের ইউজার ম্যানেজমেন্টে আমরা যাব। হ্যাঁ, ইউজার ম্যানেজমেন্টে যাওয়ার পরে সেম, এখান থেকে আমাদের প্লাস আইকন, অ্যাড ইউজার্স, এখান থেকে মেলটা দিয়ে দিব এম এক মিনিট 38 না, ওকে। এখান থেকে আমি জাস্ট মেলটা দিয়ে দিছি, এখান থেকে দেন আমাকে যে অ্যাডমিনিস্ট্রেটরটা আছে এটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। এখন দেখেন এই জিনিসটা একটু ভালো মতো অলওয়েজ মাথায় রাখবেন, সেটা হচ্ছে গিয়ে
এই অ্যাডমিনটা দেওয়ার পরেও না আসলে ভিতরে কন্টেনারের কিছু পারমিশন আছে। এই যে পারমিশনটা দিছি এটা আমি আসলে কিসের পারমিশন দিছি? আমি আমার অ্যাকাউন্টের পারমিশন দিছি, রাইট? ভিতরে দেখেন এখানে কি লেখা আছে, এটা কি কন্টেনার সেকশন। অ্যাকাউন্ট পারমিশনের মধ্যে কিন্তু আমি অ্যাডমিন হিসেবে আমি তাকে এই মেলটাকে আমি অ্যাসাইন করতেছি। কন্টেনারের মধ্যে আমি তাকে কি করতেছি, এখানে একটা এই জিনিস আছে। আমার কিন্তু এটা অ্যানালিটিক্সের মধ্যে এই জিনিসটা ছিল না। ট্যাগ ম্যানেজারের মধ্যে কিন্তু আমাকে দুইটা ধাপে এটা দিতে হচ্ছে, ঠিক আছে? একটা হচ্ছে গিয়ে অ্যাকাউন্ট পারমিশন আর একটা কন্টেনার পারমিশন। অ্যাকাউন্ট পারমিশনটা ধরা দেওয়ার পরেও ক্লায়েন্টকে এই জিনিসটা মাস্ট বলবেন যে কন্টেনার যে পারমিশনটা আছে এই কন্টেনার পারমিশন থেকে আগে হচ্ছে গিয়ে যাবে, ভিতরে যাওয়ার পরে রিড থাকবে, সেটাকে সে পাবলিশ করে দিবে। ওকে, সেটাকে সে পাবলিশ করে দেন ডান করবে। আচ্ছা, এখন দেখেন এটার ইনভাইটটা আমি পাঠিয়ে দিলাম। উজ্জ্বল ভাই, আপনি হচ্ছে গিয়ে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে যাবেন। হ্যাঁ, ট্যাগ ম্যানেজারে যাওয়ার পরে আপনার যে ওয়ার্ক পেজটা আছে বা এখানেই উপরে আপনি একটা নোটিফিকেশন পাবেন। সরি, tagmanager.google.com এ যখন আপনি যাবেন তখনই আপনি উপরে একটা নোটিফিকেশন পাবেন। এই যে এই জায়গায় একটা নোটিফিকেশন পাবেন উপরে, এই ইন্টারফেসে থাকলে উপরে একটা হ্যাঁ ইনভাইট আসছে, ওইটাকে আপনি যাবেন, অ্যাকসেপ্ট করবেন, ঠিক আছে? ওকে, এখন হচ্ছে গিয়ে আপনি এটা অ্যাকসেপ্ট করছেন? ওকে ফাইন। এখন তাহলে আপনারা রিমুভ করতেছি আমি সেটা থেকে। একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এখন আপনি আমাকে আপনি রিকোয়েস্টটা দিবেন, আপনি হচ্ছে গিয়ে রিড পারমিশনে দিবেন। ওকে, আপনি আমাকে এই যে পাবলিশ পারমিশনটা আছে এই পাবলিশে দিবেন না, আপনি শুধু আমাকে রিড পারমিশনে দিবেন। হ্যাঁ, রিমুভ করে দিছি আপনাকে। এখন হচ্ছে কি আপনার ট্যাগ ম্যানেজারের ইয়াটা আমাকে দেন, ঠিক আছে? এখন যেই জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে কি, সাপোজ উজ্জ্বল ভাই আমার ক্লায়েন্ট, ঠিক আছে? সে আমাকে কি করছে, তার ট্যাগ ম্যানেজারের সব কিছুর অ্যাক্সেস সে ঠিক মতো দিছে। সে আমার ক্লায়েন্ট এখন আমাকে সব কিছুর অ্যাক্সেস সে পারফেক্টলি দিছে, বাট সে ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেসটা সে অ্যাকাউন্ট লেভেলে এসে আমাকে অ্যাডমিনের জন্য দিছে। কিন্তু কন্টেনারের যে পারমিশনটা সেইটা আপনাকে সে রিডের করে দিছে শুধুমাত্র, ঠিক আছে? সে সেটার জন্য আপনাকে ফুল অথরিটি দেয় নাই, সে শুধুমাত্র রিড করে দিছে। sanjid.bdc@gmail.com রিড পারমিশনে দিয়েন, যেটা আছে ডিফল্টে। রিড ডিফল্ট যেটা দাও সেটা হচ্ছে ইউজার। ওইটা নিচে দেখেন কন্টেনার সেটিং, ওইখানে হ্যাঁ, এখানে শুধু ফার্স্টে রিডই থাকবে, রিড পর্যন্তই রাখবেন, ওইটা পাবলিশ করবেন না। এখানে রিড আছে, এডিট আছে, শুধু রিডে টিপবেন। হ্যাঁ, শুধু রেডটা পর্যন্তই থাকবে, বাকিগুলো দিবেন না, দিয়ে ডান করেন। হুম দিছেন? সিরিয়াসলি? একটা রিলোড মেরে আবার দেন দরকার হলে। আচ্ছা, আশা করি রিকোয়েস্ট আইসা পড়ছে, তাই? এই যে দেখেন আমাকে আমার ক্লায়েন্টটা ইনভাইট রিকোয়েস্ট পাঠাইছে, ঠিক আছে? এখন এখানে যেটা হয়েছে, কি হয়েছে, আমার ক্লায়েন্টটা আমাকে ইনভাইট রিকোয়েস্ট পাঠাইছে, আমি এটা এখান থেকে নোটিফিকেশনে দেখতে পাইতেছি, আমি এটাকে ম্যানুয়ালি অ্যাকসেপ্ট করে নিলাম, ঠিক আছে? আমার এখানে দেখেন প্রপার্টি আরেকটা সেল দেখাচ্ছে, ঠিক আছে? প্রপার্টি বলতেছি, কন্টেনার আরেকটা দেখাচ্ছে আমাকে। কোন কন্টেনার আমি মাত্র অ্যাক্সেসটা পাইলাম, এইটার। এখন দেখেন আমি যদি এই কন্টেনারটাতে ঢুকি, দেখেন এখান থেকে আমি যদি ট্যাগে আসলাম, যেটা হচ্ছে কি আমাদের মেন লাগে, ট্যাগ ট্রিগার এগুলো আমরা সামনে বুঝবো। এখান থেকে দেখেন আমার এখানে ফুল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, যে এখানে কোনো ট্যাগ নেই এই কন্টেনারে। ফাইন, ট্যাগ নেই, ভালো কথা। আমার এখানে একটা ক্রিয়েট করার অপশন দেওয়ার কথা ছিল, আমাকে দেয় নাই। কেন দেয় নাই? কারণ হচ্ছে কি আমার ক্লায়েন্ট আমাকে রিড মোডে শুধু অ্যাক্সেস দিছে, সে কিন্তু আমাকে পাবলিশ করার অথরিটি দেয় নাই, ঠিক আছে? কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা কি? সে আমাকে অ্যাডমিন দিছে, ঠিক আছে? সে আমাকে অ্যাডমিন দিছে। একজন অ্যাডমিনের হাতে সে কন্টেনারে কি কি চেঞ্জেস করবে এই পারমিশনটা আছে। তো আমরা জাস্ট ইজিলি ইউজার ম্যানেজমেন্টে আমরা যাব, ঠিক আছে? আমার ক্লায়েন্ট
যে হচ্ছে কি আমাকে অ্যাক্সেস দিছে, এই যে আমি হচ্ছে কি অ্যাক্সেসে যাব, এখান থেকে দেখেন সরি হ্যাঁ এই যে এখান থেকে দেখেন কন্টেনারের যে পারমিশনটা আছে সে রিডে দিয়ে রাখছে আমাকে, আমি কিন্তু দেখতে পাইতেছি। আমি এটাকে রিড থেকে ক্লিক করে আমি এটাকে ডিরেক্ট পাবলিশ করে দিতে পারবো। কারণ কি, সে আমাকে প্রপার্টিতে এই জায়গায় সরি কন্টেনারের মধ্যে সে আমাকে অ্যাক্সেসটা না দিলেও সে কিন্তু আমাকে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিছে, আর অ্যাকাউন্টটা কিন্তু লেভেলে হায়ারে, রাইট? তো আমার কাছে এক কথায় অথরিটি আছে যে আমি ভিতরে ঢুকে এই চেঞ্জেসটা করে নিতে পারবো। আচ্ছা, এখন যেহেতু আমি এই চেঞ্জেসটা পাবলিশের চেঞ্জেসটা এই অথরিটিটা আমি নিয়ে নিছি, এখন আমি ভিতরে গিয়ে দেখি যে এখন আমাকে কি দিচ্ছে কিনা ট্যাগ ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, তো আমি এই কন্টেনারেই আছি আমার ক্লায়েন্টের। এখন লোডিংটা হও ভাই, হ্যাঁ এই যে এখানে আসবে এখন নিউ। ঠিক আছে, এতক্ষণ কিন্তু এই অপশনটা ছিল না, আমার কাছে পাবলিশের অথরিটি ছিল না তার কারণে। ওকে ফাইন, তাইলে আর কি করার, রিলোড মারতে থাকেন। আচ্ছা, এখন দেখেন আমি আসলে মানে যেটা একটু ফার্স্টে আসা দরকার হয়েছে আজকে একটু অগোছালো হয়ে গেছে, সেটার জন্য সরি। তো এটার ইন্ট্রোডাকশনটা আসলে ফার্স্টে দেওয়া উচিত ছিল, যেমনটা আমি অ্যানালিটিক্সের ফার্স্টে দিয়েছিলাম। হ্যাঁ, এটাতে আসলে অ্যাক্সেসটা দেখাইতে গিয়ে মাঝখান দিয়ে অন্য জিনিস ইয়ে করে দিলাম। ওকে, হ্যাঁ ভিডিও অন আছে। আচ্ছা, এখন ট্যাগ ম্যানেজারের যে বিষয়টা, এটা আসলে মেইনলি কোন পারপাসে ইউজ করা হয় বা এটা ইউজ করার মেইন রিজনটা কি? রিজনটা হচ্ছে গিয়ে আমাদের যে কনভার্সনগুলো যেটা আমরা ট্র্যাক করব, সেটাকে আমরা ম্যানুয়ালি যে ইভেন্টগুলো হচ্ছে বা ব্যাক এন্ডে যেই কাজগুলো হচ্ছে সেগুলো অনুযায়ী ম্যানুয়ালি আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা ক্লিক আমরা ওইখান থেকে ট্র্যাক করতে পারবো। এই জিনিসটা যেন এই অ্যাডভান্স লেভেলের ডাটাটা দেখে ম্যানুয়ালি প্রত্যেকটা জিনিস ট্র্যাক করাটা, এটাই হচ্ছে কি এনহ্যান্স ট্র্যাকিংটা, বা যেটা হচ্ছে কি আপনার ট্যাগ ম্যানেজার দ্বারা আমরা যেটা করতেছি। কারণ সেম জিনিসটা যদি আমরা হচ্ছে কি এখন অ্যানালিটিক্সের ওইখান থেকে করি, অ্যানালিটিক্সের ওইখান থেকে তাদের ডিফল্ট কিছু ডাটা আছে যেটা আমি দেখালাম ফার্স্টে অ্যানালিটিক্সের ক্রিয়েটেড টাইমে। হ্যাঁ, ওই যখন আমি এআই রিয়াটার বললাম যে এখানে এআই যে লোগোটা থাকলে এরকম এটা হয়, এখানে ফিচারটা কিন্তু এনেবল রাখছিলাম। আচ্ছা, তো এই ট্যাগগুলো ট্যাগ ম্যানেজারটা ইউজ করার মেইন কারণ হচ্ছে কি ওয়েবসাইটের উপর থেকে লোড কমানো। একটা জিনিস অবশ্যই আপনারা জানেন, একটা ওয়েবসাইটে ব্যাকএন্ডে যত বেশি কোড থাকবে বা যত বেশি এক্সট্রা কোডিং, নর্মাল কোডিংটা তো থাকবেই, এটা স্বাভাবিক, কিন্তু ওই নর্মাল কোডিংয়ের মধ্যে আমরা যদি হেডারে বা ফুটারে যেসব প্রত্যেকটা পেজে আমরা যদি আরও কিছু কোড আমরা দিতে থাকি, তাহলে জিনিসটা কিন্তু ওয়েবসাইটটা অনেক ভারী হতে থাকবে, রাইট? একটা টাইমে গিয়ে কি হবে, ওয়েবসাইটটার লোডিং স্পিডটা স্লো হয়ে যাবে, সেটা আর ইউজার ফ্রেন্ডলি থাকবে না। এখন এটাও আমি বললাম যে আমাদের কিন্তু যখন আমরা কোনো ডাটা ড্রিভেন ডিসিশন নিতে যাব, সেটার জন্য অনেক কিছু আমাদেরকে আগে ডাটা দেখা লাগবে, অ্যানালাইজ করা লাগবে। এই অ্যানালাইজটা করার জন্য আমাদেরকে ট্র্যাকিংটা করা লাগবে, আর ট্র্যাকিংটা করতে গেলে আমাদেরকে জাস্ট শুধুমাত্র এই যে জিটিএম এর এই কোডটাই দেখতেছেন, শুধু এটাই না, আরও কয়েকটা কোড, আরও একটু কয়েকটা প্ল্যাটফর্মের কোড আমাদেরকে ব্যাকএন্ডে বসাইতে হয় বা আমাদের দরকার, যেটা আমাদের ব্যাকএন্ডের সাথে কানেক্টেড থাকবে। তো এখন আমরা ম্যানুয়ালি সেই জিনিসটা প্রত্যেকটা কোড আমরা ব্যাকএন্ডে নিয়ে বসাবো না, আমরা জাস্ট একটা কোড বসাবো, সেটা হচ্ছে গিয়ে গুগল ট্যাগ ম্যানেজারের কোড। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই একটা কোড বসাবো গুগল ট্যাগ ম্যানেজারের আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, এবং বাকি যত আমাদের ট্যাগ আছে বা যত কিছু আমাদের ব্যাকএন্ডে বসানোর দরকার ছিল সেটা আমরা ব্যাকএন্ডে না বসায়া সেটা হচ্ছে কি আমরা এই গুগল ট্যাগ ম্যানেজারে বসাবো। কেন? কারণ হচ্ছে গিয়ে যেন আমরা লোডিং স্পিডটা ওয়েবসাইটের যে লোডিং স্পিডটা বা ইউজার ফ্রেন্ডলিনেসটা এটা যেন আমরা বজায় রাখতে পারি। ঠিক আছে, আর ওয়েবসাইটটা যেন ভারী না হয় সেই জিনিসটা যেন আমরা নজরে রাখতে পারি। সো যত রকমের আমরা যদি ধরেন যে ইন ফিউচারে দেখা যাবে কোন অডিয়েন্স আসতেছে, এটার আপনারা ডিরেক্ট একবারে যে ইউজার ইন্টারফেসটা আছে তার, সে কিভাবে ন্যাভিগেট করতেছে, অনেক হাই লেভেলের তো সেই জিনিসগুলো ট্র্যাকিংয়ের জন্য ধরেন যে মাইক্রোসফট ক্ল্যারিটি একটা প্ল্যাটফর্ম আছে, সেটা ফ্রিতে দিচ্ছে। দেন হচ্ছে কি আরেকটা প্ল্যাটফর্ম, নাম শুনছেন কিনা যায় না, হটজার। ঠিক আছে, এই প্ল্যাটফর্মটাও আছে। তো এটা আবার পেইড, দেখাবো ওগুলা। তো ওগুলো হচ্ছে ওগুলোরও কোড বসানো লাগে ওয়েবসাইটে প্রত্যেকটা পেজে। এখন প্রত্যেকটা জিনিসের জন্য যদি খালি আমরা এখন ব্যাকএন্ডে দুইটা ধুপধাপ করে শুধু হেডারে আর ফুটারে শুধু কোড বসাই, হ্যাঁ হেডারে আর ফুটারে শুধু যদি কোড বসাই, তাহলে ওয়েবসাইটটা আস্তে আস্তে ভারী হইতে থাকবে। ঠিক আছে, যেটা আসলে কোনো দিক দিয়ে মানে অ্যাড রান করলে সেটাও জন্য ভালো হবে না। ঠিক আছে, তো এখন আমরা হচ্ছে গিয়ে 7:30 বাজে একটা ব্রেক নিব। ব্রেক নিয়ে হচ্ছে কি ট্যাগ ম্যানেজারটা কিভাবে ওয়েবসাইটের ব্যাকএন্ডে পেস্ট করতে হয় বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। ঠিক আছে, হ্যাঁ ওয়েবসাইটটা রেডি করে রাখেন, এই জিনিসগুলো আমরা দেখব। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস
ওয়ার্ডপ্রেস না শুধু, আজকে আমি হচ্ছে গিয়ে আচ্ছা দেখি, না ওয়ার্ডপ্রেস এক না সব, বাকি প্রত্যেকটার জন্য আলাদা। আচ্ছা ব্রেকের পরে তাহলে এটা দেখাচ্ছি। আচ্ছা তাহলে এরপরে নেক্সট স্টেপে আমরা যাই, ক্লাসটা শুরু করতেছি। ব্রেক শেষ, আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে গিয়ে ট্যাগ ম্যানেজারের কোডটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে ইমপ্লিমেন্ট করা বা সেট করা, ঠিক আছে? আচ্ছা এখন এখানে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে থেকে যখন অ্যাড অ্যাকাউন্টটা বা হচ্ছে গিয়ে ক্যাম্পেইনটা যে রান করতেছি বা যে বিজনেসের জন্য করতেছি, তার তো অবশ্যই আমরা বিজনেসের টাইপটা জানি যে সে সেল করতেছে না লিড নিচ্ছে, রাইট? এখন এখানে আমাদের যেটা কথা আসতেছে, যদি সে লিডের জন্যই শুধু করে থাকে তাহলে আমাদের কাজ কম বা বলতে পারেন কাজ নাই। কিন্তু সেই জিনিসটা যদি সেলসের জন্য হয়ে থাকে তাহলে এই কোডটা বসানোর পরেও আমাদের কাজ আছে, ঠিক আছে? কি আছে কেন আছে সেটাতে পরে যাচ্ছি, আগে জাস্ট ধরে নেই যে বেসিক আমাদের একটা লিডের জন্য আমরা করতেছি, ঠিক আছে? তো এখানে আমাদের এক্সট্রা কিছু নেই, আমরা জাস্ট এই জিনিসটা আমরা এখন দেখবো যে লিডের একটা ওয়েবসাইটে বা লিড টাইপের বিজনেসের জন্য আমরা জাস্ট নর্মালি এই ট্যাগ ম্যানেজারের কোডটা বসানো দুই ইয়ার জন্যই সেম, ঠিক আছে? দুই টাইপের বিজনেসের জন্যই সেম। কিন্তু যেটা হচ্ছে কি আপনার ই কমার্স টাইপের বা সেলিংয়ের জন্য, সেখানে অ্যাডিশনালি আপনার আরও কিছু স্ক্রিপ্ট এনেবল করতে হয় বা আরও কিছু ফিচার এনেবল করে নিতে হয়, ঠিক আছে? যেটা হচ্ছে কি আপনার যেই ডাটাগুলো আছে আপনার কনভার্সন যে ভ্যালুগুলো আছে ওই ভ্যালুগুলো আর ইউজারের ভেরিয়েবল ডাটা এগুলো নেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তো আমরা জাস্ট ফার্স্টে বেসিক কীভাবে এই ট্যাগ ম্যানেজারের আমরা কোডটা বসাইতে পারি ডিফারেন্ট সিএমএসে সেটা দেখব। তো ফার্স্টে আমরা যে সিএমএসটা দেখব সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসের আমরা এই অ্যাকাউন্টে আসি, ঠিক আছে? এই অ্যাকাউন্টের আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে দুইটা কোড দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এখন এখানে আরেকটা জিনিস আপনাদেরকে করার আগে বলে দিই, সেটা হচ্ছে কি অনেক টাইমে দেখা যাবে কি এই ক্লায়েন্ট আপনাদেরকে ওয়েবসাইটের অ্যাক্সেসটা ফুললি দিতে চাবে না, ঠিক আছে? বা এরকম লেভেলের অ্যাক্সেস দিয়ে রাখবে যাতে দেখা যাবে আপনি এটা করতে পারতেছেন না, বা এটা বসাইলেও পরের যে ওই মানে ই কমার্স হলে যে ডাটা লেয়ার এনেবল করা লাগবে বা অন্যান্য যেসব কাজ আছে সেগুলো করতে পারবেন না লিমিটেড অ্যাক্সেসের জন্য। তো ওই ক্ষেত্রে ওইটা একটু ঝামেলা হয়ে যায় ই কমার্স হলে। বাট যদি ধরেন যে নর্মাল কোনো একটা লিডের জন্য ওরকম টাইপের বিজনেস, তারপরেও ক্লায়েন্ট দিতে চাচ্ছে না, আছে অনেক বড় বড় কোম্পানি যারা হচ্ছে কি দিতে চায় না, ওই ক্ষেত্রে এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন শিট বানাবেন, ইনস্ট্রাকশন শিট বানায় এটাই পাঠিয়ে দিবেন, ঠিক আছে? সাপোজ জিটিএম আচ্ছা জিটিএম এর কোনো ইনস্ট্রাকশন শিট এখানে বানানো নাই, না হলে আমি দেখাই দিতাম। জাস্ট একটা গুগলের ডক্স ফাইল নিয়ে ডক্স ফাইলের মধ্যে জাস্ট এগুলারে পেস্ট করে দিবেন, হ্যাঁ? দেন একটা বক্স করবেন, বক্স বানায় ওই বক্সের মধ্যে ফার্স্টে এই কোডটা দিবেন, দেন সেকেন্ডে এই লাইনটারে পেস্ট করে দিবেন, ঠিক আছে? দেন আরেকটা বক্স নিয়ে ওই বক্সের মধ্যে এই কোডটা বসায় দিবেন, শেষ, একটা ইনস্ট্রাকশন বানানো শেষ। এই যে ইনস্ট্রাকশনের এই কোডটা আছে, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা কয়েকটা ভাবে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এই জিনিসটা মেইনলি কয়েকটা ভাবে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? তো সব থেকে মেইন অনেকে আমি যেটা দেখছি করে সেটা হচ্ছে কি ডিরেক্ট আপনার অ্যাপিয়ারেন্সে চলে যায়, অ্যাপিয়ারেন্সে গিয়ে হচ্ছে কি যে থিম ফাইল এডিটরটা আছে ওইখান থেকে থিমের ওই জায়গাটাতে নাড়াচাড়া করে বা ওইখানে কোডটা বসায়, যেটা আমি মনে করি যে আসলে প্রফেশনাল না, ঠিক আছে? তো ওই ক্ষেত্রে আরও নানা রকম জিনিসে দেখা যায় যে কোডেও মাঝে মধ্যে প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে প্লাগইন ইউজ করব, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমরা চলে যাব প্লাগইন সেকশনে। প্লাগইনে ক্লিক করার পরে আমাদের ফার্স্ট কাজ থাকবে হচ্ছে কি একটা প্লাগইন ইনস্টল করা, হ্যাঁ? ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বা অন্যান্য সিএমএস এর ক্ষেত্রে প্রত্যেকটার জন্য সব কিছু ডিফারেন্ট, কোড বসানো বা ডাটা লেয়ার এনেবল করা প্রত্যেকটা প্রসেস ডিফারেন্ট। ওয়ার্ডপ্রেসেরটাতে আপনাকে ফার্স্ট একটা প্লাগইন নিয়ে নিতে হবে, প্লাগইনটা এখানে প্লাগইন সেকশনে আসার পরে অ্যাড নিউ প্লাগইন দিবেন, GTM4WP, দেখতে পাইতেছেন? সরি, এখন ক্লিয়ার? GTM4WP, এই যে ফার্স্টে একটা দেখতেছেন, এই ফার্স্টে যেটাই বাই থমাস, এটাই ফার্স্টে এটাকে ইনস্টল করবেন। এরকম এটা অলরেডি কিন্তু এটা একটা মানে লাইভ ক্লায়েন্টের যার প্রজেক্ট চলতেছে তার আমি অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এই ক্লায়েন্টের অলরেডি কনভার্সন ট্র্যাকিং হয়ে গেছে, হ্যাঁ? তো আপনারা যখন এটা সার্চ করবেন ফার্স্টে আপনাদের এইরকম ইয়াগুলো শো করবে, এখান থেকে ফার্স্টে এই GTM4WP
এইটা আপনারা ইনস্টল করবেন। ফার্স্টে ইনস্টল করবেন, ইনস্টল হতে একটু সময় লাগবে, দেন এটাকে অ্যাক্টিভেট করে নেবেন। ঠিক আছে, অ্যাক্টিভেট করার পরে এই প্লাগইনটাতে আপনারা চলে যাবেন, প্লাগইন সেকশন, ইনস্টল প্লাগইনস। এখানে আমরা ফার্স্টে চলে যাব, ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে ওইখানে ম্যানুয়ালি আমাদেরকে এটা বসাইতে হবে। এই যে এটা সেটিংস, ওকে। এখানে দেখেন সেটিংস থেকে আমাদের বেশি কিচ্ছু করা লাগতেছে না। আমরা থিম ফাইল এডিটরটাতে যদি আমরা করতাম, থিম ফাইল এডিটরটাতে করলে আমাদেরকে ম্যানুয়ালি এই কোডটাকে নিয়ে হেডারে বা বডিতে, ফুটারে, এই সব জায়গাতে আমাদেরকে পেস্ট করা লাগতো, রাইট? আর এই জায়গার মধ্যে আমরা কি করতেছি, আমরা হচ্ছে কি এখানে জাস্ট এই ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে এইটা দিয়ে দিচ্ছি। এই আইডিটা কোনটা? এই আইডিটা হচ্ছে কি এই আইডিটা, ঠিক আছে? এই আইডি যেটা আছে এটাই আমরা ডিরেক্ট এখানে বসায় দিচ্ছি, আমাদেরকে ফুললি ওই কোডটা বসানো লাগতেছে না। এখান থেকে কপি করতে যদি প্রবলেম হয় এটাতে ক্লিক করবেন, এই যে ভিতরে এখানে আবার এই আইডিটা আছে, ঠিক আছে? এই আইডিটা নেবেন, জাস্ট এই আইডিটা বসায় দিবেন, এই আইডিটা এখানে বসায় দিবেন। এখন এখানে একটা জিনিস আছে, আমি ডিরেক্ট এই জিনিসটা আমি করতে পারতেছি না যেহেতু এটা একটা লাইভ অ্যাকাউন্ট, অলরেডি অ্যাক্টিভ আছে সব কিছু। এই কোডটা বসানোর পরে আপনারা যখন সেভ দিবেন না, আপনাদের এখানে এই জিনিসটা ফার্স্টে থাকবে হচ্ছে কি অফ। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন, এটা ভালোভাবে একটু মেক শিওর করবেন। আপনারা কোডটা বসানোর পরে এখানে ফার্স্টে এটা অফ থাকে, ঠিক আছে? এটাকে আপনারা অন করে দিবেন, হ্যাঁ, অন করে দেন, সেভ করবেন। প্রবলেমটা হচ্ছে কি, আপনি কোডটা বসায় অন করে দিয়ে যখন সেভ করবেন, তারপরেও সেভ করার পরে অটোমেটিক দেখবেন যে এটা আবার অফ হয়ে গেছে। তখন ম্যানুয়ালি আরেকবার এটাকে আপনারা অন করে দেন, আবার সেকেন্ড টাইম আপনাকে এটা সেভ করতে হবে, ঠিক আছে? এটার একটা বাগ বলতে পারেন, হ্যাঁ, এটা আরও অনেক আগে থেকে এই বাগটা আছে এই এক্সটেনশনে। ওকে ফাইন, তো এরপরে আমাদের এটা শেষ, ঠিক আছে? আমাদের একটা কোড বসানো শেষ, যে লাইক জাস্ট একটা নর্মাল ইয়ার জন্য। এটা ই কমার্সের কথাটা কিন্তু আমি বলতেছি না, ই কমার্সের ক্ষেত্রে হইলে আরও 1-2টি স্টেপ আছে, আমি বলতেছি। এটা তো রানিং আছে মনে হয়, 6 দিন আগে ক্রিয়েট করছো সব, হ্যাঁ, পারফেক্ট। স্যার এমন সময় মেইনটেনেন্সে গেছে স্যার, ভালো লাগতেছে না। কি মেইনটেনেন্সে গেছে? এই যে প্লাগইনে আপডেট দিতে গেছিলাম, নেট ভালো না দেখে আপডেট হওয়ার জায়গায়। পারফেক্ট, ওকে। তো এখন দেখি আমরা এই যে কোডটা আমরা বসাইলাম, এই কোডটা বসানোর কারণে আমরা কতটুকু ডাটা পাচ্ছি আমাদেরকে এইটা আগে বুঝতে হবে, তার আগে আজানটা শেষ হয়নি। আচ্ছা, তো আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে জিনিসটা সেটা আমাদের গেল, হ্যাঁ লাগানো আছে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে জিনিসটা আমাদের সেটা গেল, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের লিড সার্ভিসের ক্ষেত্রে। এখন এই যে ব্যক্তির সার্ভিসটা, এটা ধরেন হচ্ছে গিয়ে সে লিড না, তার হলো গিয়ে সেলসের। ওই ক্ষেত্রে আমি যে বললাম আমাদের এক্সট্রা করণীয় সেটা কি, সেটা হচ্ছে কি আমাদের ডাটা লেয়ারটাকে এনেবল করা, ঠিক আছে? এখন এই ডাটা লেয়ারটা কি আর এটার কাজটা কি? দেখেন, আমরা যে কোডটা এখন বসাইলাম না, এর কারণে আমরা শুধুমাত্র ওয়েবসাইটের ভিতরে একজন অডিয়েন্স আসার পরে সে কোন জায়গায় ক্লিক করতেছে, কতটুকু স্ক্রল করতেছে, কোন পেজে সে যাচ্ছে বা কতক্ষণ থাকতেছে বা কি আসে বিষয়, হ্যাঁ সরি কতক্ষণ থাকতেছে এই জিনিসটা আমরা এখানে না, এটা আমরা অ্যানালিটিক্সে দেখতে পারবো, বা সে কোন পেজে যাইতেছে বা কিছু, এই সব জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ওই ইভেন্টগুলো ট্র্যাক করতে পারবো, ঠিক আছে? ওগুলো আমরা দেখতে পারবো। আমরা যখন দেখবো যে ডাটাগুলো আসতেছে যে, ঠিক আছে, ওই অনুযায়ী ওই ডাটাটা যে পাথ দিয়ে আসতেছে সেই ওয়েতেই আমরা নানা রকম কনভার্সন অ্যাকশন, ট্রিগার, ভেরিয়েবল এগুলো বানাবো, ঠিক আছে? কাইন্ড অফ আমি আপনাদেরকে ডাটাগুলো কিরকম আসে এটাও আমি আপনাদেরকে একটু দেখায় দেই, তাহলে আপনাদের জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। ওকে, এখান থেকে mr.do.us, ওকে, আচ্ছা ওইটা পরে দেখবেন, ওইটা আরো দেখবেন, ওইটা আজকে না, ওইটা কালকে আরো দেখবেন। আমি জাস্ট আপনাদেরকে ডাটাগুলো দেখাই যে কিভাবে মানে আমরা দেখি বা অ্যাকশনগুলো কিভাবে হচ্ছে। এই যে দেখেন আমি কি করলাম, মানে আমি আমার নিজের যে বিহেভিয়ারটা আছে আমি এখন এটাকে দেখতেছি, আমি কিন্তু এটাকে ট্র্যাক করতেছি না, আমি ট্র্যাক করার জন্য আগে ডাটাটা অ্যানালাইজ করতেছি যে ব্যাক এন্ডে কি হচ্ছে। আমি যখন ইভেন্টগুলো করতেছি বা এখানে যখন আমি অ্যাকশনগুলো করতেছি, ভাইয়া কাইন্ডলি একটু মনোযোগ দিবেন, আমি যখন ইভেন্টগুলো ঘটাচ্ছি বা আমি যখন অ্যাকশনগুলো করতেছি
ব্যাকএন্ডে কি হচ্ছে, কোন ডাটাটা কি হইতেছে না হইতেছে, এগুলো সব আমি এই জায়গায় দেখতে পাইতেছি। ঠিক আছে, ওকে। আমি ফার্স্ট হচ্ছে গিয়ে যখনই আমি জাস্ট ওয়েবসাইটটাতে ল্যান্ড করলাম, ল্যান্ড করার সাথে সাথে দেখেন আমার এখানে কতগুলো ট্যাগ ফায়ার করছে। আপনারা যখন নর্মাল একটা অ্যাকাউন্ট থেকে ঢুকবেন, কোনো সেট আপ নাই, এগুলো কিন্তু কিচ্ছু আসবে না, কিচ্ছু না। আপনাদের এখানে কোনো ডাটাও দেখাবে না। আপনারা যদি জিটিএম না বসান, এখানে কোনো ডাটাও দেখাবে না। যখন আপনারা জিটিএম কোডটাকে ওয়েবসাইটে বসায় ফেলবেন, তখন আপনাদেরকে এখানে ডাটা দেখাইতে থাকবে যে এই পেজটা ইনস্টল হয়েছে, এই কন্টেনারটা লোড হয়েছে, এই ডোমটা রেডি হয়েছে এবং এই উইন্ডোটা আমার লোড হয়েছে। ঠিক আছে, এরকম অনেক ডাটা আপনাকে এখানে দেখাচ্ছে। এখন আমি জিনিসটা আপনাদেরকে সাইড বাই সাইড লাইভ দেখাই। দেখেন আমি এই ওয়েবসাইটে এখানে অ্যাকশন ঘটাচ্ছি, এই যে একটা ক্লিক করছি আমি, ক্লিকটা কিন্তু এখানে আইসা পড়ছে। বেশি ছোট হয়ে গেছে না? আচ্ছা, এর বেশি আর ইয়ে করতেছি না, এটা একটু বড় করে দিলাম। দেখেন এখান থেকে আমি একটা ক্লিক করতেছি, আমার এই ক্লিকের ইভেন্টটা এখানে আসতেছে যে কি করছি, আমি একটা ক্লিক করছি, নিচে আসলাম, এই যে আমি মেলের এখানে ক্লিক করলাম, একটা মেল সাবমিট আমি করে দেখি। দেন আমি যখন এখানে দিলাম, একটা কি হলো, ফর্ম স্টার্ট হয়েছে, একটা ফর্মের কোনো একটা ইভেন্ট স্টার্ট হয়েছে। আমি যখন সাইন আপ দেই, দেখি কি হলো, ফর্ম সাবমিট হয়েছে। আমি যখন এখানে মেলটা দিলাম, তখন আমার একটা ফর্ম সাবমিশনের স্টার্ট হয়েছে। আমি যখন সাইন আপে ক্লিক করলাম, একটা ক্লিকের ইভেন্ট পাইলো, এরপরে ফর্মটা সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, সাবমিট হয়ে যাওয়ার পরে একটা নতুন মেসেজ আসছে। হ্যাঁ, মেনটেনেন্স কেন? ও আচ্ছা, আমি এটা তো আবার ব্যাক এন্ড লোড করা, এই জন্য মেনটেনেন্স সেকশনটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমার মেসেজ কি আসলো, সেই মেসেজগুলো A to Z আমাকে সব কিছুই দেখাচ্ছে যে কিভাবে, মানে কোন অ্যাকশনগুলো এখানে হচ্ছে। ওকে, এখানে দেখেন এই অ্যাকশনটা আমি এটাতে আমি সিলেক্ট করলাম যে আমার এই ফর্মটা সাবমিট হয়েছে। আমার স্টার্টটা, সাপোজ আমার স্টার্টের কোনো দরকার নাই। ঠিক আছে, আমার দরকার কি, সাবমিশনের। একটা অডিয়েন্স, এখন একটা মানুষ যখন ওয়েবসাইটে আসে, সে ধরেন যে এটা আমি ফর্ম যে সাবমিট করলাম, এটা ধরেন হচ্ছে কি আপনার কন্ট্যাক্ট ফর্ম বা হচ্ছে কি মেইন আপনার লিড ফর্মটা। ঠিক আছে, যেটা থেকে আপনি লিডটা কালেক্ট করতেছেন। এখন 100 জন যদি আপনার ওয়েবসাইটে আসে, দেখলেন যে 100 জনই ফর্মটা সে ফিল আপ করার জন্য স্টার্ট করতেছে। ঠিক আছে, 100 জন স্টার্ট করলেও ফর্মটা আলটিমেটলি শেষে গিয়ে সাবমিট করতেছে মাত্র 50 জন। এখন একজন মার্কেটার হিসেবে, বা ধরেন যে সেটা আপনারই বিজনেস, হ্যাঁ, ওই জায়গার মধ্যে কিন্তু আপনার মানে ট্র্যাক করার যে জায়গাটা, সেটা কিন্তু সবগুলাই আপনি 100% যে 100 অডিয়েন্স যে আসতেছে, আপনি 100-এরটাই ট্র্যাক করতে পারবেন যারা হচ্ছে কি স্টার্ট করতেছে। ঠিক আছে, সেই 100% প্রত্যেকেরটাই ট্র্যাক করতে পারবেন। আবার যে 50 জন যারা ফুলফিলভাবে ফর্মটাকে সাবমিট করতেছে, তাদেরটাও আপনারা ট্র্যাক করতে পারবেন। কিন্তু এখানে কথা দাঁড়াচ্ছে কি, আপনাদের জন্য পটেনশিয়াল কোনটা? পটেনশিয়াল একজন মার্কেটারের জন্য বা একটা বিজনেসের জন্য হচ্ছে গিয়ে যখন সেই জিনিসটা, ওই অ্যাকশনটা ফুললি কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, আমার যতক্ষণ পর্যন্ত ফর্মটা স্টার্ট হইতেছে, আমার কিছু যায় আসতেছে না। হ্যাঁ, ফর্মটা স্টার্ট হইতে পারে, ওইটাতে আমার ডাটা কিন্তু ফুল থাকবে না। যতক্ষণ পর্যন্ত ফর্মটা ফুললি ফিল আপ করে সাবমিট না করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ডাটা থাকতেছে না। তাহলে আমার কি ওই টোটাল 100 জন যারা ফর্মটা সাবমিট করার জন্য স্টার্ট করছে, আমার কি টোটাল 100 জনের ডাটা ট্র্যাক করার দরকার আছে? নাই। আমার যারা ফুলফিল ভাবে 50 জন সাবমিট করতেছে, আমার তো তাদেরটাই দরকার, রাইট? তো এখান থেকে দেখেন আমি যখন ফর্ম স্টার্টে আসলাম, ফর্ম স্টার্টের ভেরিয়েবলে আমি যদি আসি, দেখেন এখান থেকে যে ইভেন্টটা ঘটতেছে, এটা একটা কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টটা কি? ফর্ম স্টার্ট হওয়ার একটা কাস্টম ইভেন্ট। আমার এটা দরকার নাই, আমার দরকার হচ্ছে গিয়ে ফর্ম সাবমিটের কাস্টম ইভেন্ট। ঠিক আছে, এই ইভেন্টগুলোকে আমরা ম্যানুয়ালি এখান থেকে নিয়ে, এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা হচ্ছে গিয়ে ট্র্যাক করি বা কনভার্সন অ্যাকশনগুলো বানাই। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা আরো ডিটেলে দেখব। তো দেখেন এটা দেখানোর মেইন যে পারপাসটা, সেটা আমি বলতেছি। ক্লিক, নরমাল টেক্সটের উপর ক্লিক করলে তো আরগুলো তো কাউন্ট হবে না। হ্যাঁ, নরমাল টেক্সটের উপরে ক্লিক করলেও কাউন্ট হবে। দেখেন আমি এখানে নরমাল টেক্সটের উপরে যে আমি ক্লিক করছি, এই যে আমার এই ক্লিকটা, এটা কিন্তু এই ক্লিকটা ছিল। ঠিক আছে, এই ক্লিকের মধ্যে দেখেন এই যে আমি ক্লিকটা করছি না, সাপোজ এই ক্লিকটার মধ্যে আমি যদি ভেরিয়েবলে যাই, আমি এখানে দেখতে পারবো টোটাল ডাটাটা।
এই ক্লিকের পিছনে অডিয়েন্সের টোটাল ডাটাটা আমি এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যে কোনো একটা জিনিস, হয় ক্লিকের এলিমেন্ট, ক্লিকের আইডি বা ক্লিক টেক্সট, যে কোনো কিছু ধরে আমি এই জিনিসটাকে ট্র্যাক করতে পারবো। ঠিক আছে, আমি কিসে নাম্বারে ক্লিক করলাম, রাইট? আমি কিন্তু একটা নাম্বারের টেক্সটে ক্লিক করছি, এই যে দেখেন ক্লিক টেক্সট, এই যে নাম্বার, আমি একটা কনভার্সন অ্যাকশন বানাই, আমি ওইটা ধরায় দিতে পারি, বা এই যে ফ্রম টেক্সটের মধ্যে আমার সেম নাম্বারটা আসছে। ঠিক আছে, আমি যদি আবার ওইখানে কোনো কন্ডিশন ধরাইতে চাই যে অমুক পেজের জন্য, তাইলে আমি পেজের পার্টটাও ধরাই দিতে পারি। এগুলা কি বলবো, এগুলো আরো অ্যাডভান্সে, এগুলা পরে করতেছি, পরে গিয়ে এগুলো মনে হয় না অত ডিটেলে ইয়াগুলো দেখানো হবে, ওরকম চান্স পাবো। তো দেখেন এখানে আমার যে ডাটাগুলো আসতেছে এগুলো হচ্ছে কি আমার নর্মাল ইন্টারফেস যেটা আছে, এই ইন্টারফেসের ডাটাগুলা। ঠিক আছে, ওয়েবসাইটের নর্মাল যতগুলো পেজ আছে এই পেজের ডাটাগুলো। এখন দেখেন ই কমার্সের ক্ষেত্রে আসলে চ্যালেঞ্জটা কি হয়, ই কমার্সের ক্ষেত্রে চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে চেক আউট পেজে গিয়ে যখন কোনো অডিয়েন্স কোনো কিছু পারচেস করতে যায়, তখন সে কিন্তু তার নাম, ফোন নাম্বার, যে বিলিং ডিটেলস আছে এগুলোর সাথে সাথে তার বিলিং অনেক ইনফরমেশন দিচ্ছে, রাইট? সেখানে আমার কি আসতেছে, প্রোডাক্টের ভ্যালু আসতেছে, অনেক কিছু আসতেছে। আমরা যেই নর্মাল জিটিএম কোডটা শুধু বসাইছি, এর মাধ্যমে আমরা শুধুমাত্র ওয়েবসাইটের কোন কোন জায়গায় ক্লিক করতেছে বা কোন ফর্মটা সাবমিট করতেছে বা সে ওয়েবসাইটের কোন নাম্বারে সে ক্লিক করতেছে বা কিছু, এই নর্মাল বিহেভিয়ারগুলো আমরা ট্র্যাক করতে পারতেছি। কিন্তু ই কমার্সের ক্ষেত্রে যে অ্যাডভান্স জিনিসটা আছে, যে প্রোডাক্টের ডিটেলসগুলো ট্র্যাক করা, ওই প্রোডাক্টের ডিটেলসটা যদি আমরা ট্র্যাক করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে ফুললি ডাটা লেয়ারটাকে আগে এনেবল করা লাগবে। ঠিক আছে, ওই ডাটা লেয়ারটা এনেবল করার পরে আমরা এক্সট্রা যে এডিশনাল ইনফরমেশনগুলো দেখতে পারবো, সেগুলো কীরকম, সেগুলো কাইন্ড অফ হচ্ছে গিয়ে ওই অডিয়েন্সের যে পারচেসটা করবে তার নাম, তার ফোন নাম্বার, তার মেইল, তার বিলিং ডিটেলস, ঠিক আছে, তার প্রোডাক্টের ভ্যালু, ওই প্রোডাক্টের আইডি, আরও অনেক অনেক অ্যাডিশনাল অনেক জিনিস আছে। ঠিক আছে, মানে যেগুলো হয়তো অনেকে ইন ফিউচারে দেখলে পরে বলবেন, ভাই রে ভাই, গুগল এত ডাটা নিয়ে যায়। ঠিক আছে, এটা আস্তে আস্তে বুঝতে পারবেন, হিউজ পরিমাণ ডাটা ওইখান থেকে আপনারা করতে পারবেন। তো কথা হচ্ছে গিয়ে তখন ওই চেক আউটের ডাটাগুলো নেওয়ার জন্য, ওই এক্সট্রিম ওই ডাটাগুলো নেওয়ার জন্য আপনাদেরকে এই ডাটা লেয়ারটা এনেবল করতে হয় বা ডাটা লেয়ারটাকে ডিবাগভাবে সেট আপ করতে হয়। এখন ডিরেক্ট এই ডাটা লেয়ারটা একটা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা কিভাবে এনেবল করতে পারি সেটা একটু দেখি। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আসলে সত্যি বলতে বেশি কোনো ঝামেলা নেই। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে সব থেকে আমার দেখা ইজি। হ্যাঁ, প্লাগইনের সেকশনেই যাব, আবার যে প্লাগইনটা আমরা ইনস্টল করছি GTM for WP, সেই প্লাগইনটাতেই যাব। ঠিক আছে, আর এটা কিন্তু আপনারা ফার্স্টেই করে নেবেন, আমি আপনারা দেখাচ্ছি পরে, তার মানে না যে পরে করবেন, এটা আপনারা ফার্স্টেই যখন কোডগুলো বসাবেন ওই টাইমেই করবেন। কি করবেন দেখেন, এখান থেকে ফার্স্টে আপনাদের কাজটা কি ছিল, নর্মাল জাস্ট যে কোনো সার্ভিসের হলে কি করব, এই কোডটা বসায় দিব, আইডিটা বসায় দিয়ে সেভ করব, সেভ করে এটাকে আবার অন করে দিয়ে আবার ডাবল চেক করে সেভ করব, রাইট? ই কমার্সের ক্ষেত্রে বেশি কিছু না, জাস্ট হচ্ছে গিয়ে আমরা ইন্টিগ্রেশনে আসব। ঠিক আছে, ইন্টিগ্রেশনে আসার পরে আমরা আসবো, দেখেন এখানে ই কমার্স একটা সেকশন আছে, দেখতে পাচ্ছেন? এই ই কমার্স সেকশনে আসবো। ই কমার্স সেকশনে আসার পরে এখানে কয়টা অপশন আছে দেখেন, কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, এটারে আমরা এনেবল করে দিব। ঠিক আছে, কাস্টম ডাটা ইন ডাটা লেয়ার, এটাকে এনেবল করে দিব। অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার, এটাকেও এনেবল করে দিব। এক্সক্লুড ট্র্যাক্স, আচ্ছা এটা আমরা এনেবল করব না, আমরা জাস্ট হচ্ছে কি এই তিনটা যেই ডিটেলস আছে এই তিনটা আমরা এনেবল করে দিব। সরি, এই চারটাই, ফার্স্টের এটাও। ঠিক আছে, এই টোটাল আরেকবার দেখাই আমি, ডিরেক্ট হচ্ছে গিয়ে আমরা এই প্লাগইনটাতে আসবো। প্লাগইনটাতে আসার পরে ইন্টিগ্রেশনে আসার পরে এই চারটা অপশন যেখানে হচ্ছে গিয়ে আমাকে ডাটা লেয়ার রিলেটেড বা ট্র্যাক ই কমার্স ডাটা এই জিনিসের কথাগুলো আছে। ফার্স্টে হচ্ছে গিয়ে ট্র্যাক ই কমার্স, এটাকে এনেবল করে দিতে হবে। দেন কার্ট কন্টেন্ট ইন ডাটা লেয়ার, এটাও এনেবল থাকবে। দেন হচ্ছে কাস্টমার ডাটা ইন ডাটা লেয়ার, অর্ডার ডাটা ইন ডাটা লেয়ার। কাস্টমার ডাটাটা কোনটা, কাস্টমারের বিলিং ইনফরমেশন। অর্ডার ডাটা কোনটা, অর্ডার ডাটা হচ্ছে প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের ভ্যালু, ঠিক আছে, প্রোডাক্টের প্রাইসিং, কোনো ডিসকাউন্ট আছে কিনা সেগুলা, এই সব কিছু এগুলো দেওয়ার পরে জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। ঠিক আছে, কুকি কনসেন্ট মোড এগুলার এখন আপাতত দরকার নেই, এগুলা দেখাচ্ছি না। ডাটা লেয়ারের বিষয়টা তাহলে ক্লিয়ার, যে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে কিভাবে আমরা এনেবল করব। এই জিনিসটা যখন আমরা হচ্ছে কি এনেবল করে দিব, এরপর থেকে আমরা যেই ডাটাগুলো দেখব, এই ডাটাতে আমরা এই যে ডাটার এই লেয়ারটা,
ঠিক আছে, এই যে ডাটা লেয়ার বলতেছে, এই ডাটা যে লেয়ারটা এখানে যখন আসবেন, এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যালু, প্রোডাক্টের আইডি, A to Z পারচেস হওয়ার পর এগুলো সব কিছু দেখা যাবে। ই-কমার্সে তো আলাদা না স্যার, ওটা পরে দেখাই দিন। ই কমার্সেরটা এখন দেখাচ্ছি, আরেকটা ওয়েবসাইটের ইয়াতে দেখাচ্ছি। জি রনি স্যার প্র্যাকটিক্যাল যে দিছিল এটা করতে দিছিল আমাদেরকে সবাইকে পার্সেসটা ফায়ার করে নাকি নাম্বার দেয়নি, যার পার্সেস ফায়ার করেনি ভাইয়া জি মানে একটু ইয়েতে সমস্যা ছিল ওই যে বুঝতে পারছি। ওয়ার্ড প্লেসে এই যে পেজটা কোথা থেকে আসছে এটা? এটা হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ধরেন আপনি এখানে তো আপনার সাইডে ইভেন্টগুলো ঘটতেছে তাই না? না এটা ট্যাগ ম্যানেজারের মধ্যে। ও আচ্ছা, এটা এটা হচ্ছে কি এখানে যখন আপনারা প্রিভিউ দিবেন, এটা হচ্ছে কি ডিবাগ মোড বলে, ঠিক আছে? ডিবাগ মোড, এই ডিবাগ মোডে হচ্ছে কি আপনি যা করবেন সবকিছু আপনি নিজে ট্র্যাক করতে পারবেন। এই ডিবাগ মোডে যাওয়ার জন্য আপনাকে গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে প্রিভিউতে ক্লিক করতে হয়। ওয়েবসাইট আছে। হ্যাঁ, ক্লিক করার পরে আপনি যে ওয়েবসাইটের মধ্যে ব্যাকএন্ডে আপনি এই গুগল ট্যাগ ম্যানেজার কোডটা বসাচ্ছেন, ওই ওয়েবসাইটের ইউআরএল। ওখানে বসাতে হবে না এখানে আগে বসাবো? সরি, বুঝলাম না। মানে ওখানে যে আমরা যে কোডটা বসাইতেছি না, কোডটা আগে বসাইতে হবে। আগে বসাইতে হবে। হ্যাঁ, এই কোডটা হচ্ছে website। হ্যাঁ কোডটা যদি আগে না বসান তাহলে এই ডাটাগুলো এখানে দেখতেই পাবেন না, ঠিক আছে? কারণ ট্যাগ ম্যানেজার আপনাকে ডাটা দেখাইতেছে ওই জায়গায় যেই ওয়েবসাইটে আপনি কোডটা বসা রাখছেন, আর এখানে যখন আপনি প্রিভিউতে দিবেন আপনার কাছে যে ওয়েবসাইটের লিঙ্কটা চাবে সেটা আপনি ওই ওয়েবসাইটে দিবেন যেখানে আপনি কোড বসা রাখছেন, ঠিক আছে? দেন হচ্ছে কি আপনার এই ডিবাগ মোডটা অন হবে। মাথা ঠান্ডা করে দিই। ওকে, ভালোই লাগে স্যার, কিন্তু মাঝে মাঝে কয়েক থাকবা। ভাই আপনি কি একাই কি এগুলো সবগুলো হ্যান্ডেল করেন? মানে একটা ওয়েবসাইটে এত কিছু কতটা পাওয়া যায়? আপনি একা নাকি আপনার টিমকে মানে ভাগ ভাগ করে দেন? ডিপেন্ডস। ভয় পেয়ে গেছে স্যার। না, একজনের পক্ষে প্রতিটা স্টেপ মানে মেইনটেইন করা হয়। আচ্ছা, তো আমরা হচ্ছে কি এখন আরেকটা ওয়েবসাইট এরিয়া দেখি, সেটা হচ্ছে গিয়ে কি উইক্সের ডিজিটাল বি রেকর্ড অন আছে? রেকর্ড, হ্যাঁ রেকর্ড অন আছে। ডিজিটাল বি স্যামি। ডাউনলোড করে নিলাম স্যার। স্যার আপনি ফাইবারে কি মানে সিলেক্ট টু? কি আমি আমার কোনো, ও না আমারও প্রোফাইল আছে, হ্যাঁ আমার প্রোফাইল সেলার 2 হয়ে গেছে। স্যার কতদিন লাগে সিলেক্ট টুতে আসতে? নো আইডিয়া ভাই, আমার প্রোফাইল আমি হ্যান্ডেল করি না। আমার প্রোফাইল কোম্পানি হ্যান্ডেল করে। হ্যাঁ, আমার প্রোফাইল কোম্পানি হ্যান্ডেল করে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কি একটা উইক্সের ওয়েবসাইট, ঠিক আছে? কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার ডাটা লেয়ারের বিষয়টা নিয়ে বেশি ঝামেলা করা লাগে না। নাম কি স্যার এটা? উইক্সের ক্ষেত্রে কি, আচ্ছা উইক্সের ক্ষেত্রে আমি এক্সাক্ট আগে থেকে বলে বলে করতে পারবো না, কারণ আমি নিজেও ভুলে গেছি, বা এই জিনিসটা অলওয়েজ এরকম মানে সবগুলো আসলে তো মুখস্থ রাখাও পসিবল না। বাট হ্যাঁ, অলওয়েজ হচ্ছে কি এগুলোর জন্য যাবেন গা সেটিংসে, ট্রাই করবেন ইন্টিগ্রেশন টাইপ বা মার্কেটিং রিলেটেড যে সেকশনগুলো আছে এগুলোতে দেখার জন্য। ওকে, আমি আসছি সেটিংস, এই যে মার্কেটিং ইন্টিগ্রেশন, দেখেন এখানে কি মানে কোন সেকশনটা আছে, যাদের টেকনিক্যাল অন্তত নলেজ আছে তারা এই জিনিসগুলো ইজিলি একটু সার্চ করে খুঁজে বের করতে পারবেন ব্যাক এন্ড থেকেই। আমি ফার্স্ট অফ অল গেলাম গা সেটিংসে যাওয়ার পর এখানে অ্যাডভান্স যেই সেকশনটা আছে এর মধ্যে আমাকে কাস্টম কোড বসানোরও অপশন আছে, প্লাস মার্কেটিং ইন্টিগ্রেশনেরও একটা সিস্টেম আছে। আমি এখানে ক্লিক করলে দেখেন এখানে আমার গুগল অ্যানালিটিক্সেরটাও আমাকে বসাইতে দিচ্ছে, ফেসবুকের যেই পিক্সেল কোডটা আছে বা যেই সিএপিআইটা আছে, হ্যাঁ বা কাপি বলে অনেকে, বাট কাপিটা আসলে আমার মনে হয় না এটা কারেক্ট ফ্রম, এটা হচ্ছে কি সিএপিআই, ঠিক আছে? দেন হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক ক্যাটালগ, মানে যা আছে এখান থেকে আপনারা সব কিছু কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? তো এটার আমি হচ্ছে কি এখান থেকে কানেক্ট অলরেডি করা আছে, যার কারণে এখানে শো করতেছে কি কানেক্টেড। তো আপনারা জাস্ট এখান থেকে কানেক্টের অপশন থাকবে, ভিউর জায়গায় এখানে কানেক্টের অপশন থাকবে, আপনারা জাস্ট কানেক্টে ক্লিক করবেন। ইউ নিড টু আপডেট ইউর গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে, দেখা যাক, সমস্যা নেই। ওকে, তো এখান থেকে আপনারা যে ইনস্ট্রাকশনটা পাবেন, হ্যাঁ ওইভাবে আপনারা মনে করেন যে জাস্ট ইয়ে করবেন, ফরওয়ার্ড করবেন, বেশি কিছু না। এখান থেকেও মনে করেন যে আপনাকে যখন এরকম কানেক্ট অপশনের মতো এখানে থাকবে, নিউ থাকলে কানেক্টে ক্লিক করবেন, আপনাদেরকে সেম ট্যাগ ম্যানেজারের এই কোডটা চাবে, আইডিটা, সেই আইডিটা বসাবেন, সেই আইডিটা বসা জাস্ট সেভ করে দিবেন। সব ওকে থাকলে এখানে কানেক্টেড একটা ইয়া দিবে, ঠিক আছে? ওকে, এরপরে আর কোন ওয়েবসাইট দেখা যায়? আরেকটা ওয়ার্ডপ্রেস গেল, শপিফাই গেল, এবার আসি হচ্ছে কি স্কোয়ার স্পেস, ঠিক আছে?
এরপরে আরেকটা দেখাবো শপিফাই, সবার লাস্টে দেখাবো। শপিফাইয়ের আগে দেখাবো আরেকটা স্কোয়ার স্পেসের পরে গোডাডির কিউবটেক। এত ব্যথা কেন? এগুলো সবগুলো কি না অ্যাকাউন্ট করতে হবে? এগুলো ওয়েবসাইটের ব্যাক এন্ডে, এটা তো ক্লায়েন্টেরই থাকবে। managerwix.com কি ফার্স্ট আছে স্যার আমি বলবো শুধু মনে ফার্স্ট ক্লাসে বলছিলাম অনেক ইজি, মাফ করে দিন। এখানে আমি যত জায়গাতে লগ ইন করতেছি বা ঢুকতেছি প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের লাইভ ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এখানে কোনো কিছুই আমাদের পার্সোনাল না। এখান থেকে যদি মানে মনে করেন যে না এই জিনিসটা কিভাবে করব বা কিছু, সেটা যদি আপনার নিজের বিজনেসের ক্ষেত্রে হয় তাহলে এটা সম্পূর্ণ আপনাদেরকে প্রত্যেকটা জিনিসই খুলে খুলে করে নিতে হবে। হ্যাঁ, এটাই উইক্স। আচ্ছা, এখন আসি হচ্ছে কি আমরা স্কোয়ার স্পেসে। ঠিক আছে, স্কোয়ার স্পেসে সিএমএস এ মার্কেটিং সেকশনে আমার মনে হয় যতটুকু আছে, হ্যাঁ মার্কেটিংয়ে যাবেন, ব্যাক এন্ডে আসার পরে মার্কেটিংয়ে, দেন মার্কেটিং টুলসে আমার যতদূর মনে আছে, আচ্ছা না এখানে নেই, এই যে দেখেন আমি একটা ইয়ে দিয়ে সার্চ করলাম, মানে কোন সেকশনে আছে এক্সাক্ট আমার সেটা মনে নেই, বাট হ্যাঁ আমার এতটুকু মনে আছে যে এই জায়গায় আমি যখন লাস্ট বের করছিলাম আমি তখন হচ্ছে কি ইনজেকশন এই টাইপের কোনো একটা ফ্রেজিং বা ওয়ার্ডিং দিয়ে আমি খুঁজে ওই সেকশনটা পাইছিলাম। আমার কিন্তু ফুল সেকশনের নামটাও মনে নেই, জাস্ট এতটুকু এখানের একটা ওয়ার্ডিং আমার মনে আছে যে ইনজেকশন ছিল। ঠিক আছে, তো দেখেন আমি জাস্ট হচ্ছে কি এখানে ইয়া থেকে সার্চ করলাম, যে সার্চের অপশনটা আছে এখান থেকে আমি জাস্ট ইনজেকশন, জাস্ট 3টা ক্যারেক্টার দিলাম আমি, এখানে আমার ফার্স্টে এসে পড়ছে কোড ইনজেকশন। ঠিক আছে, এটা কোন জায়গায় আছে এটা এক্সাক্ট এখান থেকে দেখাচ্ছেন। আচ্ছা, এটা আছে ওয়েবসাইট টুলসের ভিতরে। ওকে, এখানে দেখেন হেডারের মধ্যে আমার কিন্তু এখানে স্কোয়ার স্পেসের মধ্যে কিন্তু আমি আর ডিরেক্ট ট্যাগ ম্যানেজারের আইডিটা বসাইতে পারতেছি না, এখানে আমার কি ম্যানুয়ালি কোডটা বসাইতে হচ্ছে, রাইট? সিএমএস ডিফারেন্ট, সিস্টেম ডিফারেন্ট, আপনাদেরকে দেখতে হবে যে কোন জায়গায় আপনার কিভাবে কাজ করতেছে সেইভাবে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি অনেক টাইমে আপনি যখন স্কোয়ার স্পেসের ওয়েবসাইটে আসবেন তখন এই জিনিসটা আপনারা এখানে পাবেন না, এই জিনিসটা আপনাদেরকে লক শো করবে। ঠিক আছে, লক শো করার কারণ একটাই, আপনার ক্লায়েন্ট দেখবেন বা আপনি তখন হচ্ছে গিয়ে জিনিসটাকে আপনার ইয়াতে ফ্রি ভার্সনে ইউজ করবেন। ঠিক আছে, ফ্রি ভার্সনে ইউজ করলে তখন হচ্ছে গিয়ে এই ইররটা দিবে আপনাদেরকে। যদি দেখেন যে সেটা একটা পেইড সাবস্ক্রিপশন নেওয়া আছে তখন এই ইররটা দিবে না। ঠিক আছে, তখন আপনারা ইজিলি কোডটাকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। আচ্ছা, এটা আছে ওয়েবসাইটে, ওয়েবসাইট টুলসে, হোম। ওকে, আশা করি এটার ইয়াটাও ক্লিয়ার আপনাদের। এখানে কিন্তু আমরা কোনো আইডি বসাচ্ছি না, এখানে আমরা ডিরেক্ট হেডার আর বডিতে ওই কোডটা বসাচ্ছি। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে গিয়ে গোডারিতে। গোডারির ওয়েবসাইটে যদি আমি কথা বলি, এখানে একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ট্যাগ ম্যানেজার ইমপ্লিমেন্ট করার মতো আমরা কোনো অপশন পাবো না। ঠিক আছে, এই জিনিসটা আমরা এই পর্যন্ত অনেকগুলা প্রজেক্ট আমরা হচ্ছে গিয়ে রিফান্ড দিতে হয়েছে বা ক্লায়েন্টের থেকে আমাদেরকে ডিসপিউট খাইতে হয়েছে, রিজন একটাই, গোডাডির ওয়েবসাইট ছিল এবং জিনিসটা আমাদের সেলস টিম ক্লিয়ার ছিল না। ঠিক আছে, যে গোডাডির ওয়েবসাইটে আমরা ট্যাগ ম্যানেজার দিয়ে যে অ্যাডভান্স ট্র্যাকিংটা করি সেটা যে করব এই জিনিসটা তারা জানতো না তখনও প্রপারলি যে এটা পসিবল না। না, রিমুভ করে দিছে মনে হয়। আচ্ছা, গোডাডি গোডাডি গোডাডি, আচ্ছা গোডাডিটা আনফরচুনেটলি দেখাইতে পারতেছি না, এখানে জাস্ট একটাই গোডাডির ইয়ে আছে যেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট অলরেডি রিমুভ করে দিছে বা হচ্ছে গিয়ে সে 2 ফ্যাক্টরটা অন করে রাখছে। তো দেখেন গোডাডির বিষয়ে যেটা, সেটা হচ্ছে গিয়ে গোডাডিতে আমরা একটা জিনিসই বসাইতে পারি ট্র্যাকিং এর ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে GA4। ঠিক আছে, আমরা গুগল অ্যানালিটিক্স 4টা আমরা বসাইতে পারি, কিন্তু আমরা ডিরেক্ট যে গুগল ট্যাগ ম্যানেজারটা আছে সেটা বসাইতে পারি না। এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা কি? ক্যাচটা হচ্ছে কি আমরা ওই সব ওয়েবসাইটে বসাইতে পারবো না যেই ওয়েবসাইটটা গোডাডির ওয়েবসাইট বিল্ডার দিয়ে বানানো। ঠিক আছে,
এই জিনিসটা এখন পর্যন্ত আমি আমার সেলস টিমকে বলি নাই ফুললি, আমি বলছি না গোডাডি দিয়ে হবে না মানে হবে না, ঠিক আছে, কারণ তারা আসলে জিনিসটা বুঝবে না, এইটার যে ক্যাশটা আছে এই জিনিসটা তারা বুঝবে না, আর তারা ওইভাবে অর্ডারটা নিয়ে নেবে। দেখেন এখানে বলতেছে, আচ্ছা বাই দ্য ওয়ে এই দুইটা টুলসের সাথে একটু আপনাদেরকে আগে পরিচয় করা দেই যেহেতু দেখাচ্ছি। একটা হচ্ছে গিয়ে ওয়াপালাইজার আর একটা হচ্ছে গিয়ে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, একটা হচ্ছে গিয়ে ওয়াপালাইজার আর একটা হচ্ছে গিয়ে গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট। এখন এই দুইটার কাজ কি? এই দুইটার কাজ হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটের যেই ফ্রেমওয়ার্কটা আছে এই ফ্রেমওয়ার্কটা কি দিয়ে করা বা এর সাথে কি কি অ্যাটাচ করা আছে, কোন কোন টুলস বা কোন কোন প্ল্যাটফর্মস, সেটা আপনাকে শো করবে। এটা হচ্ছে গিয়ে ওয়াপালাইজারের কাজ, ঠিক আছে। আর ট্যাগ অ্যাসিস্ট্যান্টের কাজ হচ্ছে গিয়ে আপনার কোন কোন ট্যাগ ওয়েবসাইটে বসানো আছে সেগুলো আপনাকে শো করবে। দেখেন এখানে এই ওয়াপালাইজারটাতে যখন আমি আসতেছি আমার এখানে বলে দিচ্ছে কি এটা গোড্যাডি সিএমএস, কোন সিএমএস? গোড্যাডির ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে। এটা হচ্ছে কি এখনকার আশা করি মানে অনেকেই জানেন যে নর্মালি এখন যে ওয়েব ডেভেলপমেন্টের প্রসেসটা আছে সবাই ডিজাইনার বা ডেভেলপার দিয়ে করাচ্ছে, এর পাশাপাশি কিছু বিল্ট ইন এআই সিস্টেম আছে বা অন্যান্য সিস্টেম আছে যাতে মনে করেন যে 2-4-5 ক্লিকের মধ্যে একটা ডিজাইন টেমপ্লেট অটোমেটিক ওয়েবসাইট রেডি হয়ে যায়। হ্যাঁ, এই গোড্যাডির এরকম একটা ফিচার আছে যেটা হচ্ছে কি বিল্ট ইন ওয়েবসাইট বিল্ডার, ঠিক আছে, যেগুলা এই ফিচারগুলা দিয়ে করা বা এই ফ্রেমওয়ার্কের গোড্যাডির এই ফ্রেমওয়ার্কগুলা দিয়ে করা, আমরা সেগুলোতে কখনো ট্যাগ ম্যানেজার বসাইতে পারি না, ঠিক আছে, বা সেটা থেকে আমরা কোনোভাবেই ট্র্যাকিং করতে পারি না। হ্যাঁ সরি, ট্র্যাকিং করতে পারি না এটা বলা ভুল হবে, আমরা সেখানে গুগল অ্যানালিটিক্সটা বসাইতে পারি, ঠিক আছে। কিন্তু যেই মানে দেখাইলাম না আমি ট্যাগ ম্যানেজারে যে আমার কিভাবে ডাটাগুলো আসতেছে, এরকম ভাঙ্গা ভাঙ্গা ডাটাটা বা স্পেসিফিক কোন ল্যান্ডিং পেজে কোন ক্লিকের থেকে কিভাবে আসতেছে সেই জিনিসটা আমরা স্পেসিফিক ইয়াতে গুগল অ্যানালিটিক্সে আমরা দেখতে পারবো না, ঠিক আছে। আমরা হ্যাঁ ট্যাগ ম্যানেজার থেকে দেখতে পারবো যদি বসানো যায়, কিন্তু গুগল অ্যানালিটিক্স থেকে আমরা দেখতে পারবো না, ঠিক আছে। ওই ক্লিক বা একবারের ভিতরে যে ডিটেলসগুলো আছে সেগুলো আমরা দেখতে পারবো না। ওকে, আচ্ছা লাস্ট যে সিএমএসটা সেটা হচ্ছে আমাদের শপিফাই। শপিফাইতে টাইম তো বহুত কম দেখি। শপিফাইতে আসার আগে আচ্ছা আমি আপনাদেরকে হচ্ছে কি এই দুইটা ইয়ার লিঙ্ক দিয়ে দিই আপনাদেরকে। সবকিছু হচ্ছে ট্র্যাকিং করতে বলে বিজনেস কোনোটাই আসলে খারাপ না, যদি ভালো কিছু করা যেত অবভিয়াসলি। বাংলাদেশে যদি কোনো কাজ নেই। দুইটা লিঙ্কে আপনাদেরকে আমি স্কাইপের ওই গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, রাসেল ভাই একটু ফরওয়ার্ড করে দিন। হ্যাঁ আচ্ছা, এই দুইটার কাজটা আমরা হচ্ছে গিয়ে একটাবার একটু দেখে নিই আরেকবার। ওকে, আমরা এই যে একটা ওয়েবসাইটে আছি। হ্যাঁ, সাপোজ ধরেন যে আপনার ক্লায়েন্টটা বা আপনি যার হচ্ছে অর্ডারটা নিচ্ছেন বা যার জন্য কাজ করতেছেন সে যখন আপনাকে ওয়েবসাইটটা দিচ্ছে, এমন হইতে পারে মানে জায়গার মধ্যেই আপনাকে জিনিসটা রিভিউ করতে হইতে পারে, ঠিক আছে। এখন আপনাকে আপনার ক্লায়েন্ট ধরেন আপনি ফাইবার বেসিসে বা যে কোনো জায়গা থেকে আপনি B2B করে একটা আপনি ক্লায়েন্ট পাইছেন, এখন সে ফার্স্ট হচ্ছে কি আপনার কাছে কনসালটেশন চাচ্ছে। হ্যাঁ, যে আমার এটা হচ্ছে কি আমার ওয়েবসাইট, তুমি এটা একটু রিভিউ করো, বা আপনি নিজেই চেয়ে নিলেন যে এটা হচ্ছে কি ওয়েবসাইটটা সরি আপনার ওয়েবসাইটটা দেন আমি হচ্ছে কি রিভিউ করব। ওইখানে আমি ওই যে অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে যে কিছু রিভিউর পয়েন্ট বলছিলাম, তেমন হচ্ছে কি ওয়েবসাইটের ক্ষেত্রে ক্লায়েন্টকে যখন কনসালটেশন দিবেন বা কথা বলবেন ফার্স্টে, তখন এই জিনিসগুলো আপনাদেরকে রিভিউ করতে হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল রিভিউটা কীরকম হবে, আপনার ওয়েবসাইটটা কোন সিএমএস এর আছে, ট্র্যাকিংয়ের জন্য রিভিউটা কীরকম হবে, যে এখানে কোন কোন ট্যাগটা বসানো আছে, ঠিক আছে। সাপোজ দেখেন এই ওয়েবসাইটটার উপরে মানে এটা লোড হওয়ার পরে আমি যখন ওয়াপালাইজারে ক্লিক করি, ওয়াপালাইজারে আমাকে দেখাচ্ছে যে এটা একটা ই কমার্স ইয়াতে সিএমএস না, এখানে দেখাচ্ছে ডিরেক্ট ই কমার্স, কারণ শপিফাইটা সব থেকে বেশি ফেমাস হচ্ছে গিয়ে ই কমার্সের জন্য, ঠিক আছে, মেইনলি এটার জন্যই। এখানে দেখেন আমাকে দেখাচ্ছে আমার সিএমএসটা কি শপিফাই। ট্যাগ ম্যানেজারের মধ্যে কি আছে, গুগলের ট্যাগ ম্যানেজার আছে, জাভা স্ক্রিপ্টের কোন কোন লাইব্রেরি ইউজ করা হয়েছে সেই লাইব্রেরি সবগুলো দেখাচ্ছে, যেই ফ্রেমওয়ার্কগুলো আছে ইউআই এর যে ফ্রেমওয়ার্ক আছে সেগুলো দেখাচ্ছে,
দেন পেমেন্টেরগুলোও দেখাচ্ছে, পেমেন্ট প্রসেসরে কি কি আছে, মানে ব্যাক এন্ডে যত প্রকারের প্ল্যাটফর্ম বা যত প্রকারের প্রোগ্রাম, ফ্রেমওয়ার্ক, ডাটা লাইব্রেরি বলেন বা পেমেন্ট প্রসেসর আছে, এ টু জেড সব কিছু ডিটেলস আমাকে এই ওয়াপালাইজারে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমার তো এত কিছু দরকার নেই, আমার দরকার কি, আমার এখান থেকে দেখতে হবে শুধু আমার সিএমএসটা কি, আর আমার কি এখানে ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স এগুলো বসানো আছে কিনা। মেইন প্রায়োরিটি ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্সও না, মেইন প্রায়োরিটি হচ্ছে কি ওয়াপালাইজার থেকে আমার সিএমএস। ঠিক আছে, সাইড বাই সাইড আপনারা ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্সটাও দেখে নিতে পারেন, কিন্তু ট্যাগ ম্যানেজারের যেই ডাবল চেক বা যে ফাইনাল কনফার্মেশনটা আছে সেইটা আপনারা করবেন হচ্ছে কি এখান থেকে। ঠিক আছে, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি থেকে। গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসিতে আপনারা কি করবেন, ফার্স্টে হচ্ছে গিয়ে এটাকে একটা ক্লিক করে এনেবল করবেন। হ্যাঁ, এনেবল করার পরে আপনাদের ফার্স্ট এখানে কিছু শো করবে না, বাট এনেবল করার পরে আপনারা যখন একটা রিলোড করবেন, রিলোড করলে দেখেন এখানে 4 উঠে গেছে, আমার এখানে শো করতেছে আমার এখানে কি কি আছে। আমার এই ওয়েবসাইটের মধ্যে, এই ক্লায়েন্টের ওয়েবসাইটটার মধ্যে আমি গুগলের ট্যাগ ম্যানেজারের কোড বসাইছি, ওই ট্যাগ ম্যানেজারের মধ্যে আমার রিমার্কেটিং এর ট্যাগ আছে, গুগল অ্যাডসের যে কনভার্সন ট্র্যাকিংটা আছে এই কনভার্সন ট্র্যাকিং এর জন্য ট্যাগ আছে, দেন হচ্ছে কি আমার যে গ্লোবাল সাইট ট্যাগ বা মেজারমেন্ট আইডি, ঠিক আছে, জি ট্যাগও বলে, সেটাও আমার এখানে বসানো আছে। এটা জিনিস ভালো মতো বুঝেন, এটা একটু দেখে নেন ভালো মতো। এই যে ফার্স্টে গ্লোবাল সাইট ট্যাগ বা সাইডে যে জি ট্যাগ আছে, এটা কোনটা, এটা হচ্ছে কি আমাদের ওই অ্যানালিটিক্স যেটা আমরা খুলছি না, অ্যানালিটিক্সের যে স্ট্রিমের মধ্যে একটা মেজারমেন্ট আইডি ছিল, ওই মেজারমেন্ট আইডিটা, এই যে ডাটা স্ট্রিমের মধ্যে যদি আমরা আসি, এই ডাটা স্ট্রিমে ক্লিক করলে আমাদের এই যে মেজারমেন্ট আইডিটা না, এই মেজারমেন্ট আইডিটাই কোনটা, এই মেজারমেন্ট আইডিটাই হচ্ছে গুগল সাইট ট্যাগ বা জি ট্যাগ। ঠিক আছে, আর এই যে অন্যান্য ট্যাগ, এই দুইটা ট্যাগ যে দেখতেছেন এগুলো হচ্ছে গিয়ে এগুলাও গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যেই ক্রিয়েট করা। ঠিক আছে, আমি ব্যাক এন্ডে শুধুমাত্র এইটা বসাইছি, আমি ওয়েবসাইটের ব্যাক এন্ডে শুধু এই একটার জন্য আমি কোড বসাইছি, কিন্তু আমাকে এখন দেখাচ্ছে যে আমার ব্যাক এন্ডে টোটাল 4টা জিনিসের জন্য আমার কোড আছে। কারণ কি এই কোডটা বসানোর পরে এই বাকি 3টার জন্য ট্যাগ বা কোডগুলো আমি হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে ক্রিয়েট করছি, বাট সেটা কিন্তু আলটিমেটলি আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে কাজ করতেছে, ট্রিগার হচ্ছে। ঠিক আছে, যার কারণে এগুলো আমাকে শো করতেছে, একটা রিমার্কেটিং এর জন্য, কনভার্সন ট্র্যাকিং এর জন্য, গ্লোবাল সাইট ট্যাগ GA4 এর জন্য, সবগুলাই। ওকে, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এই জিনিসটাতে যদি দেখেন যে এখানে রেড মার্ক থাকতেছে, বুঝবেন কোনো ইস্যু আছে। ঠিক আছে, দেন এখানে যদি দেখেন যে গুগল ট্যাগ ম্যানেজারের কোনো, এই যে গুগল ট্যাগ ম্যানেজার যে এরকম কিছু নাই এখানে, তাহলে বুঝবেন ওই ক্লায়েন্টের গুগল ট্যাগ ম্যানেজারই বসানো নাই। ঠিক আছে, মানে তার ওরকম লেভেলে ট্র্যাকিং করা হয়নি। আবার অনেক আগের দেখবেন যে যদি ওল্ড ক্লায়েন্টরা হয়ে থাকে, অনেক পুরান যারা আছে বিজনেস করতেছে বা আগে অ্যাড রান করছে, তারা দেখবেন এখানে মানে ইউনিভার্সাল অ্যানালিটিক্স বসায় রাখছে, যেটা এখন কাজ করে না। ঠিক আছে, ওইটাতে আপনারা দেখাবে ইউএ, ঠিক আছে, ইউনিভার্সাল অ্যানালিটিক্স। হ্যাঁ, এখন যেটা গুগল অ্যানালিটিক্স সেটা হচ্ছে কি GA দেখায়, আর ওইটা দেখাবে হচ্ছে কি আপনার ইউএ, ইউনিভার্সাল অ্যানালিটিক্স। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, তাহলে আমরা একটা শপিফাই এরিয়াতে যাই, আর 20 মিনিট আছে ক্লাসের। আমি জাস্ট শপিফাই যে জিনিসটা আছে ফুল ডাটা লেয়ারের, এই জিনিসটা আমি হচ্ছে গিয়ে জাস্ট সিম্পলি আমি কয়েকটা দেখাই দিব, আর বাকিটা আপনাদেরকে আমি একটা ভিডিও প্লাস হচ্ছে গিয়ে ফুল একটা স্ক্রিপ্ট ডকুমেন্ট আমি দিয়ে দিব। হ্যাঁ, প্লাস ওইটা হয়তো আপনাকে, ওইটা আমি বলতেছি প্র্যাকটিস করবেন কিনা, কারণ জিনিসটা অ্যাপ্লাই করা যায় কিনা আমাকে আগে দেখতে হবে। ডিজিটাল আইস্টম কি এটা? ওকে, দেখেন আরে ঝামেলা। এখানে যত ফোল্ডার দেখতেছেন প্রত্যেকটা ক্লায়েন্টের।
ওকে, দেখেন আমরা এখন আসি হচ্ছে গিয়ে শপিফাই এর একটা শপিফাই ওয়েবসাইটের ব্যাক এন্ডে। এখানে একটা জিনিসের প্রবলেম আছে, সেটা হচ্ছে গিয়ে ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে সব জায়গার অ্যাক্সেস দেয় নাই, ঠিক আছে, সব জায়গার অ্যাক্সেস নাই, সেটিংসের হ্যাঁ এগুলোর অ্যাক্সেস আছে, ঠিক আছে। এখন দেখেন এটার ক্ষেত্রে আমাদের সব থেকে যে ডাটা লেয়ার এনেবলের বিষয়টা আছে, এটা হচ্ছে গিয়ে সব থেকে বেশি টাফ, ঠিক আছে। টাফ বলবো না, মানে 2-4 বার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে, হ্যাঁ। এখানে আমাদেরকে ফার্স্টে কি করতে হয়, আমাদেরকে ফার্স্টে হচ্ছে গিয়ে স্টোর, ফার্স্টে সবগুলারই আমাদেরকে জিটিএম এর যে কোডটা আছে সেই কোডটা বসাইতে হবে। এগুলো একবার করার পর বসাইলে পরের বার তো আর লাগে না, আর পরের বার লাগে না। দেখেন ফার্স্টে আমি আছি কি একটা শপিফাই ওয়েবসাইটের ব্যাক এন্ডে, রাইট। তো ব্যাক এন্ড থেকে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে গিয়ে কি, আমার জিটিএম এর কোডটা আগে বসানো, এরপরে হচ্ছে গিয়ে আমার বাকি কাজ ডাটা লেয়ারটা এনেবল করা বা কিছু। তো যে জিটিএম এর যে কোডটা বসাবো সেটার জন্য আমাকে ফার্স্টে চলে যেতে হবে এখান থেকে, কোনো প্লাগইন না, এখানে যা হবে সব হচ্ছে গিয়ে টোটালি স্ক্রিপ্টের উপরে, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে গিয়ে এখানে অনলাইন স্টোরটা, এখানে যে এটা সেলস চ্যানেলের আন্ডারে থাকে। সো বাই এনি চান্স ধরেন যে সেলস চ্যানেলের আন্ডারে এটা আপনার নেই, ওই ক্ষেত্রে আপনি এটা সার্চ করবেন এখানে অনলাইন স্টোর দিয়ে, বা স্টোর দিয়ে সাথে সাথে পেয়ে যাবেন। জাস্ট আমি যেভাবে মাত্র সার্চ করে এটাকে এখানে আনলাম। তো এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে থিমে। থিমে আসার পরে এখানে যে 3 ডটটা দেখতেছেন, এই 3 ডটটাতে ক্লিক করে এডিট কোড সেকশনে চলে যাবেন, ঠিক আছে। এডিট কোডে আসলে আপনারা এখানে দেখতে পাবেন লেফট সাইডে থিম ডট লিকুইড একটা সেকশন, ঠিক আছে। থিম ডট লিকুইড যে সেকশনটা আছে এখানে দেখেন, এই যে এই জায়গার মধ্যে ফার্স্টে এটা কি হেডারটা বসানো। এরপরে যদি আরো নিচে আসি, নিচে আসলে এখানে কোথায়, এই যে এখানে আমার বডিটা বসানো, কই, এই যে, ঠিক আছে। এই পেজের মধ্যে আপনাকে দুইটা সেকশনে, এই থিম ডট লিকুইড যে সেকশনটা আছে, এই ট্যাবটা থিম ফাইলের মধ্যে থেকে এখানে আপনাকে আপনার হেডার সেকশনের এবং বডি বা ফুটার সেকশনের দুইটা কোডই এখানে দিতে হবে। এখন দেখেন ডাটা লেয়ারের এনেবলের যে বিষয়টা আছে সেটা আপনার এখান থেকে মানে টোটালি এই সেকশন থেকে প্লাস হচ্ছে গিয়ে বাইরের যে সেকশনটা আছে কয়েকটা সেকশন মিলায় করতে হবে, যেহেতু এটা একটা মানে কি বলবো, এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ বাইপাস করা বা স্ক্রিপ্ট দিয়ে এডিশনাল ভাবে ওই এই ডাটাগুলোকে শো করানো। সো এখানে আসলে একটু হালকা পাতলা ইয়া আছে। কি কাঁপতেছে? আচ্ছা, এটা ইয়া কাঁপতেছে এই জন্য। আচ্ছা দেখেন, তো যেরকমটা আমি বলতেছিলাম যে শপিফাইয়ের ক্ষেত্রে ডাটা লেয়ার এনেবলের বিষয়টা একটু ডিফারেন্ট, হ্যাঁ। এই যে দেখেন আমি একটা গিটহাবের সেকশনে আছি, তো এটা টোটালি ওপেন সোর্স। এই জায়গার মধ্যে কিছু ফাইল, কিছু স্ক্রিপ্ট আর কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অলরেডি, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই ডাটা লেয়ারটাকে এনেবল করতে পারি। আর ডিফল্ট কিছু ইভেন্ট যেটা হচ্ছে গিয়ে এটার মধ্যে ইনক্লুড করা আছে, সেই জিনিসগুলো আমরা এই ডাটা লেয়ারটা এনেবল করার পরে আমরা দেখতে পাবো। দেখেন কোন কোন, ওই যে আমি কিছু ইয়ার কথা বলতেছিলাম না, যে যেগুলো মানে আমরা নর্মালি দেখতে পাবো না, হ্যাঁ, আমরা জিটিএম বসানোর পরে শুধু ক্লিক বা নর্মাল ইভেন্ট দেখতে পাবো, যেগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট ইভেন্ট ই কমার্সের জন্য, সেগুলো দেখতে পাবো না। এই স্ক্রিপ্টটা এনেবল করার পরে আমরা সেগুলো দেখতে পাবো, ঠিক আছে। সেগুলো কোন ডাটাগুলা, কেউ যদি আইটেম ভিউ করে, আইটেম লিস্ট ভিউ করে, কোনো আইটেম সিলেক্ট করে, অ্যাড টু কার্ট করে বা কার্টের থেকে রিমুভ করে, কোনো কিছু ভিউ করে, চেক আউট শুরু করে বা উইশ লিস্টের মধ্যে অ্যাড করে রাখে, সে যে পেমেন্টের ইনফো অ্যাড করতেছে সেইটা, যে শপিংয়ের ইনফো অ্যাড করতেছে সেইটা, ঠিক আছে। পারচেজ, ফ্রম সাবমিট, নিউজ লেটার, আরও বহুত কিছু ডাটা লেয়ার এনেবল করলে ডিফল্টভাবে ওই ইভেন্টগুলো ওইখানে দেখানো শুরু করবে ট্যাগ ম্যানেজারে, ঠিক আছে। এর আগে পর্যন্ত এই ইভেন্টগুলো আপনাকে দেখাবে না। এখন এই ইভেন্টটা এনেবল করার জন্য যত টোটাল ইনস্ট্রাকশন আছে পুরোটা এখানে দেওয়া আছে। এই জিনিসটা প্র্যাকটিস করার জন্য অবশ্যই মানে আমি তো আর ডিরেক্ট লাইভ ক্লায়েন্টের অ্যাকাউন্টে এটা আমি করতে পারবো না, কারণ অলরেডি তার ওখানে করা আছে ওইসব ক্লায়েন্টের। তো আমি একটু ট্রাই করে দেখি ইনস্ট্যান্ট এখনই যে এটা খোলা যায় কিনা একটা শপিফাই ফ্রি অ্যাকাউন্ট। ওদের অ্যাড চলেছে স্পন্সর।
তিন দিন ফ্রি দেন হচ্ছে $1 ফর ওয়ান। দেখেন এটা একটু দেখেন, আর আমি রেকর্ডিংও রাখতেছি। আমি জানি না এটা মানে ফ্রিতে কতটুকু করা যাবে বা হবে কিনা। যদি হয় তাহলে বাকিটা আপনারা আরো প্র্যাকটিস করবেন, ঠিক আছে, যদি অ্যাকাউন্টটা হয়। ওকে স্যার, মানে একটা খুলে না হুম তারপরে আচ্ছা, স্কিপ করার অপশন আছে, তার মানে মনে হয় ফ্রিতেও ইয়া করতে পারবো। হ্যাঁ, সে কতদিনের জন্য ফ্রিটা? 3 দিন, নো আইডিয়া। 3 দিন স্যার, 3 দিন। 3 দিন। তারপর এক মাসের জন্য $1 পে করতে হবে। $1 ফার্স্ট 1 মান্থ। আচ্ছা, শপ হ্যাজ নো থিম। ডিজিটাল মার্কেটিং একটা পেই অটোমেটিক্যালি হচ্ছে থিম ইয়া হচ্ছে না। তাই মনে হয়েছে, আমি নিজেও জানি না। কি করতে হবে সেই জন্য। আচ্ছা, এটা একটু বেশি মানে কি বলবো, ক্রিটিক্যাল আর পেঁচানো জিনিস তো। এটা নেক্সট ক্লাসে একবার ফার্স্টে ফ্রেশ মাইন্ডে এটা ধরবো, যেন এই জিনিসটা সবার মাথায় থাকে। আজকে এই মানে স্ক্রিপ্টে ইয়া করে আমি আপনাদেরকে লিঙ্ক এগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু এই জিনিসটা ধরবো নেক্সট ক্লাসে। আপনারা এটা মানে ইয়াগুলো এক্সটেনশনগুলো দিয়ে দিছেন। হ্যাঁ, এক্সটেনশন দিয়ে দিছি, এগুলো এক্সটেনশনও দিয়ে দিছি, আর গিটহাবের এই কোডে যে ইয়াটা আছে স্ক্রিপ্টের, এগুলো ইয়াও দিয়ে দিছি। একটা এক্সটেনশন আছে না, যদি আমি ওয়েবসাইটে যে হচ্ছে এটা সার্চ দেই যে এটা কি ওয়ার্ডপ্রেসের না কোনটা, এটা বোঝা যায় আর কি। সরি, বুঝলাম না। মানে আমরা যদি ধরেন একটা ওয়েবসাইটে আসি, আমরা হচ্ছে হলো যে ওই এক্সটেনশন দিয়ে যদি চেক করি, হ্যাঁ, তখন এটা বোঝা যায় যে এটা ওয়ার্ডপ্রেসের না অন্য কিছু একটা। হ্যাঁ, তারপর এটা কোয়ালিটি মানে অনেক অ্যানালাইসিস করে আর কি অনেক কিছু বোঝা যায় একটা ওয়েবসাইট। ওখান থেকে অ্যানালাইসিস করার মতো বেশি কিচ্ছু নাই। এখান থেকে আপনি শুধু সিএমএসটা জানতে পারবেন কি কি আছে। হ্যাঁ, অ্যানালাইসিস করার অনেক কিছু আছে, কার জন্য? ডেভেলপারদের জন্য। মার্কেটারের জন্য তেমন কিছু নাই এখানে। না, আমি হচ্ছে কি একজনের মানে করতে দেখছিলাম, ওই হিসেবে করলাম। আচ্ছা, নামায় রাখলাম আর কি। সমস্যা নেই। অবশ্যই। পাবলিশ দিয়ে দিই, এই যা হয়। আচ্ছা, 3 দিন যে ফ্রি দিবে আবার কার্ড লাগবে নাকি? আগে থেকে জমা দিয়ে কার্ড চাইলে কার্ডও দিয়ে দিব, সমস্যা নেই। পরে 3 দিন পর বলবেন $1 দেন। 3 দিন হওয়ার আগেই নাই করে দিব, রিমুভ শেষ। ইনভেস্ট করতে বইটা থেকে রুবিয়া কয়টা অ্যাকাউন্ট খুলছে? কয়টা অ্যাকাউন্ট খুলছে? আমি খালি খুলতেই আছি, ও আচ্ছা, আমরা খুলতে পারবো, হ্যাঁ, কিন্তু হচ্ছে কি মানে আমরা ইয়া করতে পারবো না, কেউ আমাদের এটা দেখতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি আজকের ভিডিওটা তাহলে এখানে ইয়া করতেছি, অফ করতেছি।